তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে কি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যা যা লাগে মানে এ টু জেড আমরা সম্পূর্ণ তাই দেখবো যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে কি থাকবে, একটা ওয়েবসাইটের ডিজাইন করা। তারপর আমরা যদি চাই যে ওই ওয়েবসাইটের মাধ্যমে কিছু আর্নিং করব, আর্নিং করতে গেলে কি লাগে আমার গুগলের সাথে অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্স অ্যাড করা। তারপরে ওয়েবসাইট আমাদের আরো অনেক কাজে লাগে। আমরা যখন এসইও করব এসইও ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কাজে লাগবে। তো এই জন্য আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট করব যেখানে মনে করেন একটা নিউজ চ্যানেলের মতো নিউজ পেপারের মতো একটা ওয়েবসাইট থাকবে, এবং এই ওয়েবসাইটে আমার একটা ওয়েবসাইট আমি 4-5টা কাজের জন্য ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে আমার ফাইবারে, ফাইবারে যখন ফেসবুক মার্কেটিং করি এই ফেসবুক মার্কেটিং এর জন্য বিভিন্ন পোস্ট বা পেজের যে বিজ্ঞাপন দেওয়া লাগে এই এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আমার যদি নিজস্ব কোনো একটা ব্লগার বা কোনো কিছু লেখালেখি কাজ করে গুগল অ্যাডসেন্স অ্যাড করে আর্নিং করতে চাই তো এই ক্ষেত্রে পারবো। টোটাল কথা মোট কথা একটা সম্পূর্ণ কমপ্লিট ওয়েবসাইট বানানো আমরা আজকের ক্লাসে দেখবো। তো দেখেন আসলে ওয়েবসাইটটা কি জিনিস যে এত বারবার বলতেছি ওয়েবসাইট। ও আমরা একটু দেখে আসি যে আমরা আসলে কোন ধরনের ওয়েবসাইট বানাবো। আমি জাস্ট স্ক্রিনটা একটু শেয়ার করি। ওই স্ক্রিন শেয়ার করা আছে। দেখেন এই একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা করতে গেলে আরো অনেক আপডেট করে হয়তো করব। এখানে দেখেন হোম বাটন আছে, কন্টাক্ট বাটন আছে, তারপরে এখানে একটা লোগো আছে, আর কি আছে এই যে মেগা মেনু আছে, দিয়ে বিভিন্ন প্রকারের মেনু টেনু আছে, এখান থেকে আমরা অ্যাড করে করতে পারবো। এখানে টেমপ্লেট থাকবে একটা নিউজ পেপারে যেরকম থাকে, এই যে পপুলার পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আছে, আমার এখানে ভিজিটর কতজন আছে। তো এই যে ভিজিটর আছে সবকিছুই এ টু জেড আমার এখানে সমস্ত কিছু থাকবে। এখানে দেখেন একটা করোনা ভাইরাসের আপডেট দিতে, আপনারা চাইলে এইখানেও দিতে পারবো, অথবা আমি যদি চাই এই করোনা ভাইরাসের আপডেটটা আমি আলাদা একটা পেজ ক্রিয়েট করে দিব, তাও আমি এইখান থেকে দিতে পারবো। এভারেজ বলতে গেলে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে গেলে যা যা লাগে আজকের ক্লাসটায় আমরা সেই জিনিসগুলো শিখবো। আর ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট এই এই যে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে ওয়েব যে পেজটা দেখতেছি এইটাকে বলা হয় ওয়েবসাইট। এবং এর ভিতরে যে এই যে প্রত্যেকটা দেখো এই যে মেনু, হোম, অ্যাবাউট, এই যে হোম অ্যাবাউট, এই অ্যাবাউট হচ্ছে আমার একটা পেজ। তারপরে মনে করেন এই অ্যাবাউট একটা পেজ। তো এরকম এই কন্টাক্ট আছে, কন্টাক্ট হচ্ছে একটা পেজ আছে, কন্টাক্টে বলতেছি এইটা আমরা বলতেছি কন্টাক্ট পেজ। তো এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা ওয়েবসাইটের পেজ বলি। এবং একটা ওয়েবসাইটের ভিতরে অসংখ্য পোস্ট থাকে। এই যে দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে এই যে অসংখ্য পোস্ট থাকে, এই প্রত্যেকটা জিনিসটাই আমরা বলতেছি পোস্ট। তো তাহলে ওয়েবসাইট বলতে কি বুঝি? একটা ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে যে কালেকশন অফ ওয়েব পেজ, মানে অনেকগুলো পেজ থাকবে আর রিলেটেড কন্টেন্ট, এবং ওই পেজ রিলেটেড কন্টেন্ট থাকবে। মানে মনে করেন যে এখানে একটা অ্যাবাউট একটা পেজ দেখালাম, এই অ্যাবাউট পেজে কি থাকবে, তাহলে আমার কোম্পানি সম্পর্কে কোনো কিছু লেখা থাকবে, বা আমার এই ওয়েবসাইটটা সম্পর্কে কোনো কিছু লেখা থাকবে। উম, আবার কন্টাক্ট পেজে কি থাকবে, কতগুলো কন্টেন্ট থাকবে, যেটা কন্টাক্ট মানে কন্টাক্ট আমার নাম যা ওই রিলেটেড কতগুলো কন্টেন্ট থাকবে, এই যে নামের কতগুলো অ্যাড্রেস আমরা কপি করছি। আর তারপরে এবং এদের একটা কমন ডোমেন থাকবে। ডোমেন মানে কি, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা নিজস্ব ওয়েবসাইট থাকে, যেমন www.google.com, facebook.com, এগুলোরে বলা হয় ডোমেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটা কমন ডোমেন থাকে। তো আজকে আমরা চেষ্টা করব সবকিছু দেখার। তো এইটা শুরু আর এখন বলা হচ্ছে, বলি যে ওয়েবসাইট বানাতে গেলে আসলে আমাদের কি কি লাগে। যদি আমরা একটা কমপ্লিট কমপ্লিট যদি একটা ওয়েবসাইট বানাতে যাই তাহলে আমার কি কি লাগবে। এখানে আমরা ওয়েবসাইটটা বানাবো হচ্ছে blogger.com দিয়ে। blogger.com ওয়েবসাইটে যে বানাবো এটা আমরা সেম ভাবে আমরা ওয়ার্ডপ্রেসেও করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ব্লগারটা অনেক ইজি, এর ডোমেন বা ফ্রি ডোমেন পাওয়া যাচ্ছে, তো এখন ব্লগার দিয়ে করবো। কিন্তু আর যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব এখান থেকে 80% প্রাইস সেম হবে। কারণ এইখানেও যেভাবে যে প্লাগইন গুলো অ্যাড করবো সেম প্লাগইন গুলো সেম টাইপের প্লাগইন আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটেও অ্যাড করতে পারবো। তারপরে এইখানে যে কন্টেন্ট গুলো যেভাবে লেখা শিখবো
ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কন্টেন্ট গুলো লেখার প্রসেসটা অনেকটা সেমই। তো একটা যদি আমি খুব ভালোভাবে কমপ্লিট ভাবে একভাবে করতে পারি, তখন আমি অন্য প্ল্যাটফর্মেও কাজ করা আমার পক্ষে ইজি হবে। তো দেখেন, আমার ওয়েবসাইট তৈরি করতে গেলে blogger.com দিয়ে যদি করতে হয়, আর আমি blogger.com-টা কেন বেছে নিচ্ছি, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি করতে হয় ওর হোস্টিং এর লাইভ সার্ভার, দুই ধরনের সার্ভার আছে, লোকাল সার্ভার আর লাইভ সার্ভার। লাইভ সার্ভারও অনেক প্রবলেম হয়, মানে প্রবলেম ঠিক না, আর যদি লোকাল সার্ভারে করতে যাই জ্যাম সফটওয়্যার থাকে, আরো অনেক সফটওয়্যার থাকে। যাই হোক, পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেসে দেখব। সাধারণত ম্যাক্সিমাম কাজগুলোই কমন পাবো। তো এখন এইখানে যদি করতে হয়, জাস্ট আমার ওয়েবসাইটটা করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে, আর কিছুই লাগবে না। আমার এখানে নিউজ সাইট 247 একটা ইমেল অ্যাড্রেস আছে। আমি চাচ্ছি যে এই ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এই ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমরা সবাই blogger.com এ, আর আমরা এইটার মতো করে করবো। এটা জাস্ট একটু এখানে রেখে দিই, blogger.com এ যাই। আর আমরা ধরে নিলাম যে কেউ HTML পারি না বা CSS পারি না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেউ জানি না। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, বা HTML পারি না বা CSS পারি না, আমার কোনো কিছু দরকার নেই ওয়েবসাইট বানানোর জন্য। প্রয়োজন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানায় তার HTML ফাইলটা আমরা পেয়ে যাব। আমরা ডিজাইন করব হচ্ছে বডি দিয়ে, অন্য কিছু দিয়ে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু HTML এর কোড পেয়ে যাব। দেখেন, আমি এখানে ক্রিয়েট ইওর ব্লগে অপশনে ক্লিক করব। এখন এইখানে আমার একটা ইউজার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমি ইউজার অ্যাকাউন্ট হিসেবে এই ইমেলটা আমি অ্যাড করব। না, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, ফর মাইসেলফ। কি বলে এটা, তো জিমেইল অ্যাকাউন্ট খুলতে বলতেছে কেন? আমার তো জিমেইল খুলবো না। এইখানে ছিলাম তো তখন গিয়েছিল। আচ্ছা, আমি এক কাজ করে আমি জিমেইলে লগ ইন রাখি, তাহলে সুবিধা হবে। আমি জাস্ট অ্যাড এ নিউ অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট অ্যাড করব। যে অ্যাকাউন্টে ব্লগ খুলতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমি জিমেইলে যে লগ ইন করে রাখবো। এই যে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডে সব ধরনের কম্বিনেশন আছে, আমি নেক্সটে দিলাম। রিকভারি ফোন নাম্বার টাম্বার দেওয়ার দরকার নেই, আমি কনফার্ম করি। আপনারা যখন খুলতে চাইবেন অবশ্যই রিকভারি ফোন নাম্বার আর ইমেইলটা দিয়ে নেবেন। এখন আমি ব্লগটা কি নামে খুলতে চাচ্ছি, জাস্ট আমি এই যে নিউজ 24 এই নামে খুলবো, নিউজ সাইট 247। তো আমি জাস্ট নিউজ সাইট 247 লিখে এখানে দেখি এই টাইটেলটা অ্যাভেলেবেল আছে কিনা, নেক্সটে যাই, অ্যাড্রেসটা দেখি। নিউজ সাইট 247 বলতেছে কি এই অ্যাড্রেসটা ভ্যালিড না, মানে এই অ্যাড্রেসটা নেই। আমাদের ব্লগ সাইটে মানুষ এত ব্লগ খোলে, যার জন্য কোনো অ্যাড্রেস ঠিক মতো পাওয়া যায় না। দেখেন, আমি নাম্বারটা একটু বাড়ায় দিলাম, 3 নিউজ সাইট 24 দিয়ে লাস্টে দুইটা এফ দিলাম বা একটা এফ দিই, এখন মনে হয় নিবে। নিউজ সাইট 24 তো নিবে না মনে হচ্ছে, দেখি নাই কিনা। হ্যাঁ, নিয়ে নিছে। তো আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ওয়েবসাইটের ডিসপ্লে নামে নিউজ সাইট 24টা দিয়ে দিই। দেখেন, আমার ওয়েবসাইটটা এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা যদি আমি ভিউ ব্লগ দিই, ভিউ ব্লগ দিলে আমার এইরকম একটা
ওয়েবসাইট আমার দিয়ে দিছে এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটা newsite24.blogspot.com। তো আমি জাস্ট ওয়েব অ্যাড্রেসটা একটু কপি করে রাখি। এখন আমার কাজ হচ্ছে কি, এই যে এইখানে একটা থিম দিছে, আমি জাস্ট এই ওয়েবসাইটের ক্ষেত্রে একটা থিম আমি অ্যাড করব। তো দেখেন, আমি যদি এখানে কোনো থিম অ্যাড করতে চাই, থিম অ্যাড করতে গেলে আমাকে, আমরা সবসময় এইটারে বলি হচ্ছে ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ড্যাশবোর্ড বলে, এখানেও আমি জাস্ট বললাম যে ড্যাশবোর্ড। এইখান থেকে আমি সবকিছু চেঞ্জ করবো। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে মেইন কাজ হচ্ছে লেআউটে হবে, থিম কাস্টমাইজ করতে গেলে। কিন্তু আপাতত আমি লেআউটের কাজ করতেছি না, আমি এখন চলে যাচ্ছি থিমে। দেখেন এইখান থেকে যে অনেক থিম আছে, আমরা চাইলে এখান থেকে একটা থিম চয়েস করে দিতে পারি। এবং আমার সাথে এই যে কন্টেন্ট লাইট, এই থিমটা বিল্ট ইনে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি এই থিমটা চাচ্ছি না। আমার কাছে এখানে ফোল্ডারে একটা থিম আছে, থিমটা হচ্ছে এই যে ব্লক থিম। সিলেক্টেড নিড মেক নামে একটা থিম আছে। এই যে নিড মেক জিপ ফাইল, এটা হচ্ছে সাধারণ ফাইল। এখানের ভিতরে যদি ঢুকি, দেখেন এখানে একটা এক্সএমএল ফাইল আছে। আমার কাজ হচ্ছে এই এক্সএমএল ফাইলটা অ্যাড করে দিতে হবে ওয়েবসাইটের সাথে। এই যে এক্সএমএল ফাইলটা আমি অ্যাড করে দিব। তো অ্যাড করতে গেলে কি করব, আর আমার একটা আচ্ছা আমি এটা অ্যাড করে দিই। অ্যাড করতে গেলে আমি এইখানে ক্লিক করব, করে এইখান থেকে ব্যাকআপ, না সরি ব্যাকআপ না, আমি এখান থেকে রিস্টোর করব, আপলোডে থিম। এই থিমটা আমি নয়তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা এই থিমটা আপনারা নেটে পাবেন, নিডমেক থিমটা। এইখান থেকে জাস্ট ক্লিক করলাম, দেখেন রিস্টোরিং থিম দেখাচ্ছে। রিস্টোর থাক, আর আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেই কন্টেন্টটা করে আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো। সামনে রাখি। এখন আমার থিমটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। দেখে আসি, দেখি ভিউ আওয়ার ওয়েবসাইটে যাই। ভাই বোঝা যাচ্ছে? বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। দেখেন আমার এইরকম একটা ওয়েবসাইট আমাকে অটো বিল্ড ইন দিয়ে দিছে। এখন এই ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করব। তো এইখানে কতগুলো মেনু দেওয়া দিছে, অথবা আমরা হয়তো এইভাবে মেনুগুলো রাখবো না, বা এইখানে এইগুলো নাও রাখতে পারি। আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করা শিখবো, কারণ অনেক থিমে এইগুলো দেওয়া থাকবে না, তখন আমাদের নিজেদের করতে হবে। তো তার জন্য আমি ফার্স্ট কাজ হচ্ছে কি, ওয়েবসাইটে একটা মেনু তৈরি করার আগে আমি এটা ডিলিট করে দেব। আর আমি একটা পোস্ট আগে দিই, যে আসলে একটা বেসিক্যালি পোস্টটা কি দিচ্ছি মনে করেন। আমি এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করে এইখানে নিউ পোস্টে যাব। নিউ পোস্টে আসার পরে আমি এখানে একটা পোস্ট লিখতে পারি, যে বিভিন্ন পোস্ট থাকবে, পোস্টের টাইটেল থাকবে, মনে করেন অ্যাবাউট মি নামে আমি একটা পোস্ট এখানে লিখলাম। লিখে আমি চাচ্ছি এখানে একটা পিকচার দিতে, বা আপনারা চাইলে বিভিন্ন কিছু লেখা যায়। আমি লিখে দিলাম হাই। অ্যাবাউট মিটা কি লিখবো? অ্যাবাউট মি এইখানে কিন্তু আমার, বা এখানে অ্যাবাউট মি দিব না, এখানে টাইটেলটা অ্যাবাউট মি দেওয়া যাবে না, অ্যাবাউট আস, মানে আমাদের কোম্পানি সম্পর্কে লিখবেন। এবং এইখানে চাইলে যে আপনি আপনার কোম্পানির নাম, ডিসক্রিপশন, বা কোম্পানিটা কত সালে স্টার্ট হয়েছে, বা এটা নিউজ পেপার যদি হয় নিউজ পেপারটা কত সালে কি হয়েছে, জাস্ট এই সম্পর্কে আমি একটা ডিটেলস কিছু আমরা লিখবো। তো লিখতে গেলে কি মনে করেন, আমি অ্যাবাউট আস আমার সম্পর্কে লিখলাম, লিখে দিলাম যে দিস ইজ ওয়ান of the best online newspaper বাংলাদেশ, বা আপনাদের যা যা লিখতে ইচ্ছে পায় এইখানে সুন্দর করে সেই কথাগুলো লিখবেন। তারপরে মনে করেন এইখানে কিন্তু আমার সম্পর্কে না, আমার কোম্পানি সম্পর্কে লিখবো।
নিজের ব্যক্তিগত সম্পর্কে লেখার দরকার নেই, আমার কোম্পানি সম্পর্কে লিখলাম। মনে করেন আমি এখানে আরো কিছু একটা লিখলাম যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাবাউট মি অপশনটা কপি করে আসতে, ওয়েবসাইট থেকে কপি করা লাগবে না। মনে করেন আমি এইখান থেকে একটু কপি করে নিয়ে আসি। এই যে আমার কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কি হয়েছে না হয়েছে, হিস্টোরি দিয়ে আমি অ্যাবাউট, আপনারা কখনো কোনো পোস্ট কপি করা যাবে না, কারণ হচ্ছে কি, যখন হচ্ছে এই ওয়েবসাইটটা যেহেতু আমরা বানাবো, আমরা কোনো কিছু কপি করব না। কপি করলে গুগল কখনোই অ্যাপ্রুভ করে না, এবং আমি বিজ্ঞাপন দিতে পারবো না, আমার কোনো আর্নিংও হবে না। তো জাস্ট এইখান থেকে আমি কপি করলাম। দেখেন এইখান থেকে আমি যদি চাই কোনো লেখার এই যে বড় করব, দেখেন এখানে আমার ফন্টের সাইজ দিয়ে আছে, যে স্মল, লার্জ, আমি লার্জেস্ট করে দিতে পারি এখানে চাইলে। এখানে চাইলে আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এখানে যাবতীয় সব কাজ আমরা মাইক্রোসফট অফিসে যে যে কাজ করি আমরা এখানে সব করতে পারি। যে বোল্ড যদি করতে চাই বোল্ড করতে পারি, ইটালিক করতে চাই তো ইটালিক করতে পারি। মনে করেন একটা পোস্টে, প্রথম পোস্টটা তো জাস্ট আমরা এইভাবে করতে পারি। সো আমি এইখানে একটা পোস্ট ক্রিয়েট করা দেখাচ্ছি। তো যে কোনো কিছুই করা যায়। এখানে অ্যাবাউট আস না দিয়ে লিখলাম মাই কোম্পানি সম্পর্কে কিছু লিখলাম, মাই রিভিউ, বা যাই হোক মাই কোম্পানি সম্পর্কে কিছু লিখলাম। লেখার পরে হিস্টোরি দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট সেভ করব। যখন সেভ করলাম আমার নিউজটা দেখেন সেভ হয়ে গেল। এখন জাস্ট আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম দেখানোর জন্য। এখন আমি যদি চাই এই যে যে পোস্টটা আমি ক্রিয়েট করছি, এই পোস্টারে কিন্তু আমি যদি দেখতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করবো যে আমি কি পোস্ট ক্রিয়েট করছিলাম, এই যে আমার পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, পোস্ট আর পেজ এখনই দরকার নেই, কারণ আচ্ছা আমি আরেকটা, একটা ভালো, যেহেতু আমার নিউজ চ্যানেল, আমি একটা নিউজের পোস্ট একটা ক্রিয়েট করে দেখাই। দেখেন একটা নিউজ পেপারের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে এখানে দেয়া আছে, যেমন পলিটিক্যাল নিউজ, আন্তর্জাতিক নিউজ, এরকম বিভিন্ন প্রকারের নিউজ আছে। এখন এই নিউজগুলো আমরা কিভাবে আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারি, বা এই যে একটা লাইন যাচ্ছে, এইগুলো আমরা কিভাবে করতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা দেখবো। মনে করেন এই যে নিউজের ভিতরে ক্যাটাগরি, আন্তর্জাতিক আমার একটা নিউজ আছে। এখন এই নিউজটা আমি যখন আন্তর্জাতিক পেজে যাবো, এই দেখেন এই একটা নিউজ, এটা কিন্তু আমার প্রথম পেজে চলে আসছে। এখন আমি যদি আন্তর্জাতিক নিউজের ভিতরে ঢুকি, এই নিউজটা আমার আন্তর্জাতিক পেজেও চলে যাবে, আন্তর্জাতিক পেজের ভিতরেও আছে। তার মানে কি, আমি কিন্তু একই নিউজ দুই তিনবার লিখি নাই, কিন্তু আমার এই এই পেজে চলে আইছে। তো এইটা কি, এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লেভেল অ্যাড করি। তো এই সমস্ত কাজগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো জাস্ট আমি আপাতত একটা পোস্ট দিই। মনে করেন আচ্ছা এই একটা নায়িকা, মনে করেন আমি পোস্ট দিলাম নাবিকা টিম। দেখেন আমরা কোনো ইচ্ছা করলে আমরা পোস্ট গুলো কিন্তু এখান থেকে সেভ ইমেজ দিই। এটা ওয়েব ফাইল আকারে সেভ হয়েছে, কোনো কাজে আসবে না। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সেভ ইমেজ আজ দিলাম। এই যে আমি ইমেজ ফাইল আকারে দিলাম, দেখা যাচ্ছে না, ওটাও ওই ফাইল ফাইল। আচ্ছা মনে করেন প্রথম থেকে ঝামেলা করে মাঝে মাঝে ইমেজ কপি করতে গেলে, আমরা তো যে কোনো ভাবে তো ইমেজ কপি করতে পারি। মনে করেন এইখানে আমি একটা এই নিউজটা পোস্ট করব, এই নিউজটা পোস্ট করার আগে, বা আমি এখানে আরো একটা নিউজ কপি করি।
আচ্ছা মনে করেন যে আমি একটা নিউজ, যাই হোক আমি একটা নিউজ এখান থেকে একটা নিউজ কপি করব, নাবিলার ইমেজটা পাচ্ছি না, আমি জাস্ট এখানে নাবিলা লিখি, ইমেজ আমি কপি করি। কিন্তু মনে করেন আমি এই নাম এই ইমেজটা নিলাম এখান থেকে। এখন আমি একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এখন পোস্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কোথায় যেতে হবে, মাই পোস্টে, মাই পোস্টটা থাক, জাস্ট এইখানে আসো, আসার পর এই যে পোস্টে ক্লিক করব, ক্লিক করে এই যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটা পোস্ট আছে, সাপোজ আমি একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, পোস্টটা এই যে নাবিলা সম্পর্কিত, নাবিলার ভক্তরা অতিথি হবে, তো আমি টাইটেল হিসেবে এইটা দিলাম। এখন এইখানে আমি যদি কোনো কিছু লিখতে চাই, জাস্ট আমি এখান থেকে লিখতেও পারি, অথবা আমি যদি আগে চাই একটা পিকচার দিতে, তো আমি পিকচার অ্যাডও করতে পারি। তো আমাকে পিকচার যদি অ্যাড করতে হয়, তো অ্যাড করতে গেলে আমি কোথায় যাব, এইখান থেকে যাব, এইখান থেকে পিকচার একটা অপশন আছে, আমি জাস্ট এখানে আপলোডে পিকচার, এখান থেকে নাবিলার পিকচারটা আমি দিয়ে দিই। এই পিকচারটা আমি ইচ্ছে করলে বড় করতে পারি, ছোট করতে পারি, এইখানটায় আমি ক্লিক করব, লার্জার দিলে লার্জার হবে, অরিজিনাল ইমেজ দিলে অরিজিনাল ইমেজ হবে। এখন আমি চাইলে এই যে অরিজিনাল ইমেজ দিলাম, এখন মনে করেন আরেকটা জিনিস, আমি চাচ্ছি যে এই যে যে ইমেজটা আমি দিছি, এই ইমেজটাকে কি হলো, কন্ট্রোল জেড, এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, যে নিচে জায়গা নাই, তো আমি জাস্ট এইখানে ক্লিক করব, করে আমি লার্জ দিলাম, লার্জ দেওয়ার পরে এই যে এখন আইছে, এখন আমি জাস্ট নিচে আমি পোস্ট দিই, কিছু একটা পোস্ট করি, দেখেন আমি এখানে পোস্ট করতে পারছি, আমি চাইলে এর নিচেও পোস্ট আবার আরেকটা ইমেজ আনতে পারি। এই যে আমি আরেকটা ইমেজ আনছি নিচে, এটারে যদি একটু বড় করতে চাই, জাস্ট সেম ভাবে এখান থেকে লার্জ বা এক্সট্রা লার্জ আপনি যা খুশি দিতে পারেন, এই যে এক্সট্রা লার্জ দিলাম, এটাই দেওয়ার পর এখন আমি উপরে আসি, দেখেন এই ইমেজটা মনে করেন আমার সাপোজ লোড হলো না, তাহলে আমি কি করব, মনে করেন নেটে অনেক স্লো আছে বা সার্ভারে প্রবলেম আছে, তাহলে আমি এইখানে ওয়ালটর টেস্টে দিলাম, লিখে দিলাম ইন্টারনেট ইমেজ নট দি, মানে কি ইমেজটা আমার লোডিং হচ্ছে না, তার মানে যারা পড়বে তারা বুঝে নিবে যে আমার ইমেজটা লোড হচ্ছে না, এইখানে একটা ইমেজ আছে, তখন ওই মেসেজটা দিবে। এখন আমি যদি চাই এইখানে একটা লেখার পর একটা লিঙ্ক অ্যাড করব, মনে করেন এইখানে আমি এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি বললাম যে নাবিলা সম্পর্কে বিস্তারিত জানতে, এইখানে ক্লিক করুন, হ্যাঁ, এখানে যদি লিখে দিই নাবিলা সম্পর্কে বিস্তারিত জানতে, এইখানে ক্লিক করুন, তাহলে যতটুকু লিখবো ততটুকু এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে লিংক লিংক করে দিব, দেখেন নিউ ইউআরএল দিলাম। এখন এটা আমি প্রথম আলো যদি ইমেইল অ্যাড্রেস দিই, তাহলে এখানে ওনার এখানে ইমেইল চলে যাবে, আর যদি এখানে ওয়েবসাইটের লিংক দিই, তো নাবিলার ওয়েবসাইটের লিংকে চলে আসবে, মনে করেন নাবিলার ফেসবুক, দেখি আসে কিনা। আচ্ছা মনে করেন এইটা আমি নাবিলার ফেসবুকে আছি, এখন আমি আর্টিকেলে লিখে দিলাম যে আমি নাবিলার
এইখানে লিখে দিলাম যে এইখানে ক্লিক করলে আপনি নাবিলার ফেসবুকে ঢুকতে পারবেন, বা প্রথম আলো নাবিলা সম্পর্কে আরো কিছু লিখলো, বা আমার এখানে নিউজ লিখলাম যে নাবিলা বিয়ে করছে, তখন কি হবে, এখানে একটা শিরোনাম লিখলাম যে নাবিলা বিয়ে করছে, বা এই যে ঈদে নাবিলার নতুন নাটক আসতেছে, তখন ওই মনে করেন ঈদে নাবিলার নাটক আসতেছে লিখে একটা আর্টিকেল ক্রিয়েট করছি, তখন এই সেই আর্টিকেল পরে যখন পড়বে, তখন যখন আবার ক্লিক করবে, তখন ওই নিউজটা ঢুকে যাবে। এখন আমি চাইলে পিকচারের পরে লিঙ্ক দিতে পারি, মনে করেন এই পিকচারটা ক্লিক করলে তার ফেসবুকে ঢুকে যাবে, তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট এই যে লিঙ্কে চলে যাবো, লিঙ্কে যে ক্রিয়েট ইউআরএল যাবো, যাওয়ার পরে এইখানে জাস্ট আমি ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে ওকে। এখন আছে ইমেজের পরে, কেউ যদি ইমেজে ক্লিক করে তাইলে তার ফেসবুকে ঢুকে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে নিউজটা আমার কোন পেজে পাবলিশ হবে বা কোন জাতীয় নিউজ, এটা আমি এখানে লিখে দিতে পারি এন্টারটেইনমেন্ট, বিনোদনের নিউজ দিলাম। তো জাস্ট এখানে একটা এন্টারটেইনমেন্ট, আরো একটা লেভেল অ্যাড করা যায়, মনে করেন এটা তো আবার বাংলাদেশি নিউজ, তা আমি এখানে বাংলাদেশও দিতে পারি, এন্টারটেইনমেন্ট দিব না, মিডিয়া এমইডিআই বা ফিচার দিই, ফিচার্ড, ফিচার্ড একটা জিনিস দিলাম, আর একটা লেভেল অ্যাড করে দিলাম মিডিয়া। কি হচ্ছে, আসে না কেন, মিডিয়া অ্যাড করে দিলাম। এখন এইটা হচ্ছে মিডিয়ার পেজে চলে যাবে। তো জাস্ট আমি এখানে আরো একটা ট্যাগ চাইলে অ্যাড করে দিতে পারি বাংলাদেশ। এখন আমি এটা সেভ দিব। তো দেখেন আমার ব্লগটা একটু দেখে আসি এবার কেমন হয়েছে দেখতে। এই যে নাবিলার অতিথি হবেন ভক্তরা, এই কথাটা লেখা আছে, এই যে এইখান যদি আমি ক্লিক করি তো নাবিলার আর্টিকেলটা আমি পড়তে পারবো। এখন দেখেন আমি এখানে লিঙ্ক দিছিলাম, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে যদি ক্লিক করি দেখেন নাবিলার ফেসবুকে চলে গেছে, আর পিকচারের পরেও যদি ক্লিক করি তখনও ওর ফেসবুকে চলে যাবে। তো এখন আমার কাজ হচ্ছে কি, এই যে আমি যেহেতু এই যে ওয়েবসাইটটা বানালাম, ওয়েবসাইটের এটা আলাদা, এই যে ওয়েবসাইটের সাইডে যে ব্যাকগ্রাউন্ডে কতগুলো পিকচার আছে, আমি চাচ্ছি যে এই পিকচার গুলো দিব না। তো না দিতে গেলে কি করব, আমাকে জাস্ট এই পিকচার গুলোকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে ফিরোজ ভাই বুঝতেছেন, হ্যাঁ জি স্যার, বুঝতেছি। এখন এই পিকচার গুলো যদি বাদ দিতে চাই, তাহলে আমার পিকচারের কাজ আছে কোথায়, থিমে, ব্যাক দিই, ব্যাক দিয়ে আমি চলে যাব থিমে, থিমে আসার পরে এই যে কাস্টমাইজ থিমে, দেখেন এই যে একটা আমার থিমটা চলে এসেছে, আমি চাইলে এখান থেকে অন্য থিম অ্যাড করতে পারি, বাট আমার দরকার নেই, আমি জাস্ট এইখান থেকে যাব, এখানে ব্যাকগ্রাউন্ডে যেয়ে রিমুভ করে দেবো, ব্যাকগ্রাউন্ড অপশন যাই, এখানে যদি রিমুভ করে দিই তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন এখন আমার এর সাইডে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এখন আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইচ্ছে মতো অ্যাড করতে পারি। অ্যাড করব কিভাবে, এই যে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে এইসব ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারেন, এই সাইডে অ্যাড হয়ে গেছে, আমি চাইলে অ্যাড করতে পারি। আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এগুলোও ইউজ করবো না, কোনো ইমেজ আপলোড করবো, তো জাস্ট এখানে ক্লিক করব, চুজ করব, চুজ করে আমার যদি কোনো ডিজাইন করা থাকে আমি সেখান থেকে নিয়ে এসে সেভ দিয়ে দেবো। যাই হোক ওইখানে আর গেলাম না। আরেকটা জিনিস আছে, যদি আমি চাই, দেখেন থিম না, কালার, এই যে আমি যদি চাই, এই যে দেখেন প্রত্যেকটা থিমের এখানে কি হলুদ হলুদ না, এটা কি কালার বলবো, এই কালার আছে, আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কি করবো, জাস্ট এখানে দেখেন এই যে কালারটা দেখেন চেঞ্জ হয়েছে প্রত্যেকটা জায়গায়, কালারটা চেঞ্জ হয়ে যাবে।
এখন আমরা তো থিমের কালারটা তো আমরা চেঞ্জ করলাম। এখন আমি যদি চাই যে থিমের কালার না, সাজেস্টিং কালার এইগুলো দিতে বলতেছে যদি ভালো লাগে, আমি চাইলাম যে এই লেখাগুলোর কালার চেঞ্জ করবো, তাইলে কোথায় যাব? আমি জাস্ট লেআউটে যাব। লেআউটে গেলে কিছুই নেই, আমি চলে যাব অ্যাডভান্সে, দেখি দেখি এখানে এইখানে আছে। দেখেন আমি চাচ্ছি যে লেখার কালার চেঞ্জ হবে, এই যে ভিতরে যে কালারগুলো আছে, জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে দেখেন এখন লাল হয়ে গেছে। কিসের কারণ? মেইন থিম কালার। এখন এটা হচ্ছে মেইন থিম কালার, এটার দরকার নেই, এটা আগে হলুদ হলুদ ছিল, এটাই ভালো ছিল। এখন হচ্ছে মেইন কালার, মেইন ডার্ক কালার, মানে কি এই যে যে কালো যে কালারটা আছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এইখান থেকে দিব। দেখো যে কালার দিবা তুমি সেই কালার হয়ে যাচ্ছে। তো এটার দরকার নাই, এটা ডার্ক আছে, ডার্কই থাক। বর্ডার কালার যদি দিতে চাই, বর্ডার কালার এইখানে তো টেক্সট কালার, মানে এর উপরে যে লেখাটা আছে এই লেখার কালার যদি চেঞ্জ করতে চাই, যদি ব্লু দিতে চাই, এইখান থেকে আমরা বিভিন্ন প্রকারের কালার দিতে পারবো। এই যে দেখো নাবিলার অতিথিরা ব্লু, মানে সমস্ত পোস্ট কমেন্ট গুলো আমার ব্লু কালার আসবে। তো আশা করতেছি এইটুকু বুঝতে পারছেন, আর সময় নষ্ট করে লাভ নেই, এখান থেকে ব্যাক দিই, ব্যাক টু ব্লগারে। এখন আমার হচ্ছে কাজ কি, এরকম আমি একটু দেখে আসি। দেখেন এই যে যে লেভেল গুলো অ্যাড করছিলাম, লেভেল গুলো তার নিচে চলে এসেছে, বাংলাদেশ একটা ফিচার, একটা মিডিয়া একটা। এখন আমি যখন বাংলাদেশে ক্লিক করব, তাহলে এই বাংলাদেশ সম্পর্কে যতগুলো পোস্ট আছে সবগুলো শো করবে। যাই হোক, এটা একটু পরে অ্যাড করে দেখবো। তো যাই, এখন আমার কাজ হচ্ছে কি, এই যে এই মেনুগুলো ডিলিট করে দিব এবং নতুন করে মেনু ক্রিয়েট করব। তো এই মেনুগুলো কোথায় আছে? আমরা এখন থেকে লেআউটের কাজটা করব, সমস্ত কাজ আমরা লেআউটে করব। তো জাস্ট আমি ব্লগের লেআউটে চলে যাই। দেখো এই যে উপরে যে বারটা আছে এটাকে আমরা বলছি টপ নেভিগেটর, এটারে বলছি আমরা মেইন মেনু বার। আর এইখানটা আমার লোগোর অপশন, আর নিচে যারা আছে নিচেরটাকে আমরা বলবো ফুটার। তো এক এক করে সব দেখবো। তো আমি জাস্ট প্রথমে চলে আসি আমার ব্লগে। ব্লগে আসার পরে আমি এই যে টপ নেভিগেটরে যা যা আছে আমি এগুলো ডিলিট করে দিই। এদের এইগুলো যা যা আছে সবই ডিলিট করে দিই। দেখো এইখানে আমার কোনো কিছু নাই। তারপরে মনে করো আমি যে এখন, তাহলে আমি নতুন করে আবার ক্রিয়েট করি, ওইখানে একটা পেজ ক্রিয়েট করি। মনে করেন একটা পেজের নাম হোম পেজ দিব। হোমের ভিতরে কি আমার ওয়েবসাইটের প্রথম যে পেজটা থাকবে সেই পেজটা আমার সাধারণত হোম পেজে যায়, কিন্তু আমি এখন অনেক কাজ করতে হবে, তো এতগুলো আমরা হোম পেজে কোন পোস্টটা রাখবো, আমরা এতগুলো পোস্ট ক্রিয়েট করা একটা ডিফিকাল্ট কাজ। তো আমরা জাস্ট সরাসরি একটা পোস্ট কপি করি। আমরা যদি কোনো পোস্ট কপি করতে চাই কোনো ব্যাপার না, এখান থেকে আমি চাইলে কিন্তু পেজও, অন্য জায়গার পেজও এনে দিতে পারি, এখানে আর একটা পেজ ক্রিয়েট করেও আনতে পারি। তো যাই হোক, আমি এই পোস্টটা আমি কপি করলাম, করে এই পেজে দিলাম, এইটা আমার হোমে শো করবে। এত উপরে চলে এসে এতগুলো তো প্রথম আলো দেখা যাচ্ছে, এটা না, কম কম কপি করি।
এবার তো সবই গভীর দেখো পিকচার হয়েছিল এখন আবার সব হলো। আচ্ছা যাই হোক আমার বুঝনের জন্য তো দিচ্ছে এটা থাক এখানে মনে করো এটা মনে করেন হোম পেজে কেউ ক্লিক করলে এই নিউজটা চলে আসবে তো আমি জাস্ট একটা হোম একটা পেজ একটা ক্রিয়েট করি হোম পেজ শেষ এখন আরেকটা পেজ ক্রিয়েট করব কন্টাক্ট আমরা পেজ ক্রিয়েট না করে পোস্টও ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারি তো যাই হোক পেজ পোস্ট ক্রিয়েট করার প্রসেস সেম একই এই যে মনে করো এখানে লিস্ট আছে আচ্ছা আমি এইখান থেকে কপি করি আমার তো এখানে একটা আছে ক্রিয়েট করা অ্যাবাউট এইখান থেকে দিতে পারতাম কিন্তু কন্ট্যাক্টটা আমি কপি করে নিয়ে আসলাম তাহলে আর আমার পেইন হবে না এইটা কন্ট্যাক্ট ওইখানে কি দেওয়া যায় হোম কন্ট্যাক্ট অ্যাবাউট পেজ এখন একটা পেজ ক্রিয়েট করবে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে আমার কোম্পানি সম্পর্কে বলতে হবে তো আমি জাস্ট এই হিস্টোরি দিয়ে এখান থেকে কপি করি এখন এই যে যে বাটনগুলো আছে এইগুলোকে আমি অ্যাড করব আমার কোথায় অ্যাড করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের টপে তো যদি টপে অ্যাড করতে চাই আবার লেআউটে যাব আচ্ছা আমি এই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখান থেকে ডিলিট করে দিই আমার যেহেতু লাগবে না আপাতত এখন এইখানে টপ নেভিগেশনে আসার পরে এখানে আমি এডিটে যাব এখন এডিটে আসার পরে দেখেন তো টাইটেল আইছি কিন্তু টপ নেভিগেশনটা কোথায় টপ নেভিগেশন আসার পর এডিটে গেলাম এইখানে দেখেন আমি মেনু হিসেবে অ্যাড করব মেনু প্রথমে নাম হবে কি অ্যাবাউট এখন এই যে অ্যাবাউটটা লিখলাম এই অ্যাবাউটের জন্য তাইলে আমার অ্যাবাউট পেজটা লাগবে তো আমি এইখানে জাস্ট একটা ট্যাব খুলে আমি পেজটা ওপেন করি এই যে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করতেছি অথবা এখান থেকে ভিউ পেজে যাচ্ছি যার পরে দেখেন এই যে আমি অ্যাবাউট পেজের এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব এই লিঙ্কটা আমি কপি করে রাখবো কোথায় জাস্ট এই যে যে টপ নেভিগেটর আছে এইখানে অ্যাবাউটের এইখানে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিই দেওয়ার পরে এই যে অ্যাড দেওয়ার পরে যদি আমি সেভ দিলে এইটা কিন্তু আমার অলরেডি আমার উপরে চলে যাবে তো আমি আরো কয়েকটা একটু এডিট করে বসাইনি অ্যাবাউটের পরে কি ছিল আমার হোম ছিল এই তো হোম পেজটা কোথায় আছে আমার এই যে হোম পেজ এখান থেকে করলে হবে না আমরা জাস্ট ভিউতে যাব লিঙ্কটা কপি করব লিঙ্কটা কপি করার পরে আমি আমার সেটা এইখানে আছে এই যে এইখানে আসার পরে আমি এটা দিয়ে দিব লিঙ্কটা দেবো অ্যাড কমেন্টস আর একটা ছিল কন্টাক্ট তো আমি জাস্ট এখান থেকে কন্টাক্ট পেজটা ওপেন করব এবং এই পেজ ডিজাইনগুলো আপনারা খুব পছন্দ মতো ভালো করে নেবেন এখান থেকে ওপেন করলে হবে না এখান থেকে ওপেন করলে কিন্তু আমার এই পেজটা চলে আসবে তো এইটা নেওয়া যাবে না আমাকে নিতে হবে ভিউ মুডে এইখান থেকে আমাকে ওপেন করতে হবে কপিটা করে এখন যদি আমি ওয়েবসাইটটা আবার আমি এখানে যাই যাওয়ার পরে এইখানে আমি জাস্ট লিঙ্কটা কপি করে দিলাম এটা কন্টাক্ট দেখেন অ্যাড লিঙ্ক দিলাম অ্যাড লিঙ্ক দিয়ে সেভ দিলাম এখন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে
জাস্ট ভিউ মাই ব্লগ। এই যে দেখেন কন্ট্যাক্ট হোম অ্যাবাউট আছে, বাট আমি চাচ্ছি যেন একটু সাজানো হয়। সাজানো মানে আমার কন্ট্যাক্টটা যেন ওই আমি চাচ্ছি ফার্স্টে আমার হোম অ্যাবাউট আসবে, তারপরে হোম না, ফার্স্টে হোম তারপরে অ্যাবাউট তারপরে কন্ট্যাক্ট। তো জাস্ট আমি আবার টপ নেভিগেশনে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমি উপরে আগে চাচ্ছি যে আমি হোম আসি, এই হোম গেল। আর তারপরে অ্যাবাউট, অ্যাবাউটের উপরে আরেক দিকে চাইন করলাম, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমার হোম অ্যাবাউট কন্ট্যাক্ট চলে আসছে। এখন আমার এই যে লোগোর ফাংশনটা কাজ, ও সোশ্যাল একটা সাইন আছে, লোগোটা আমি ডিলিট করে দিই, খামাখা রাখি লাভ নাই। দেখেন এখানে লোগো নেই, আর এই জায়গাটা হচ্ছে আমার বিজ্ঞাপনের জন্য দেয়া, যে আমার ওয়েবসাইটে যখন ভিউয়ার বাড়বে তখন বিজ্ঞাপন হবে। তো জাস্ট এই যে লোগোর এইখানটা আমি লোগো অ্যাড করা দেখবো, দেখার আগে এইখানে আমি চাচ্ছি তো কয়টা সোশ্যাল সাইট অ্যাড করতে। মনে করেন আমার কোম্পানির ফেসবুক টুইটার এই অ্যাকাউন্ট গুলো আছে, তাহলে মনে করো এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটু ঢুকি, তাহলে কি করতে হবে, এই যে লিঙ্কটা কপি করলাম, মনে করেন আমরা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকের লিঙ্কটা আমি কপি করব, করার পরে আমি জাস্ট লেআউটের পরে এই যে সোশ্যাল আইকন আছে দেখেন, এইখানে আমি লিঙ্কডইন অ্যাড করবো। এখানে লিঙ্কডইনে আমার সেই প্রোফাইলের পিকচারটা অ্যাড করে দিব, যেহেতু দিলাম না, এখন সেভ দিব। এখন দেখেন এটা একটু রিফ্রেশ করি, এইখানে অ্যাড হয়ে যাবে, ফেসবুকে অ্যাড হয়ে গেছে, লিঙ্কডইনের লিঙ্ক দিইনি বলে লিঙ্কটা আসেনি, আপনারা দিলে চলে আসবে। তো আমার এইটা গেলে এখন একটা লোগোর কাজ, তো লোগো করতে গেলে কি, আমি একটা নিউজ চ্যানেল লোগো কপি করি, দেখি কি হয়। এই আর্টিকেল গুলো তো আমার লাগবে, দরকার নেই নিউজ। আচ্ছা মনে করেন এইটাই আমি লোগো হিসেবে ব্যবহার করবো, জাস্ট এখান থেকে সেভ করি। এখন আমি একটু দেখে আসবো যে আমার লোগোর সাইজটা কত হবে। তো লোগোর সাইজ দেখতে গেলে আমি গুগলেও দেখতে পারি, বা এরা যে লোগোটা দিছে ওই লোগো সাইজটাও দেখতে পারি, যেমন এই যে ব্লগ থিম ছিল, এর মধ্যে নিড মি বক্স, এরা একটা লোগো দিছে, এটার সাইজ কত, 192 বাই 74। তো আমি জাস্ট লোগোটা ডাউনলোড করলাম, ওই লোগোটাকে 192 বাই 74 করবো। ওপেন উইথ পেইন্টস, এইখান থেকে আমি রিসাইজে যাব, রিসাইজে যাওয়ার পরে এখান থেকে পিক্সেল সিলেক্ট করবো, ম্যাক্সিমাম রেশিও দিব উঠাইয়ে, তারপরে 192 বাই 74। এই যে 120, আপনারা অবশ্যই লোগো টোগো দেওয়ার সময় এসিও করে নেবেন, আর আমরা তো নেক্সট উইক থেকে এসিওর ক্লাস শুরু করবো।
দেখেন বিভিন্ন ওয়েবসাইট দেয়া থাকে, মনে করেন যে এইখানে বিহাইন্ড দি টাইটেল এন্ড ডিসক্রিপশন উপরে যদি আমি কোনো একটা টাইটেল দিই, এখানে যদি লিখি ফিউচার স্টুডিও বেস্ট নিউজ চ্যানেল ইন বাংলাদেশ, তাহলে উপরে বিহাইন্ড দি এইখানে টাইটেলটা লেখা থাকবে আর ডিসক্রিপশন দিব তাই লেখা থাকবে আর তার নিচে লোগোটা থাকবে। তো দেখি একটু কি ঘটনা ঘটে। দেখেন এই যে বেস্টের নিচে হচ্ছে লোগোটা আছে। এখন আমি ব্লগ টাইটেল দিব না, এই বেস্টও দেওয়ার দরকার নেই, আমার শুধুমাত্র ইনসার্ট এটা দিয়ে দিই। এইখানে একটা টাইটেল লোগো লিখে দিলাম, দেওয়ার পরে এইখানে ইনডিড অফ টাইটেল ডিসক্রিপশন দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমার এইখানে আমার লোগোটা চলে আসবে। এখন আমি দেখেন আমার এইখানে ব্লগারের লোগো দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি যে আমার কোম্পানির লোগোর আইকনটা দেখাক। তো তার জন্য আমার ফেভিকন একটা অপশন আছে, সেটিং এ যাব, ফেভিকন একটা অপশন আছে, এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ফেভিকনই থাকে। তো এই ফেভিকনটা আমাকে চেঞ্জ করতে হবে, বাট চেঞ্জ করতে গেলে একটা ইমেজ লাগবে এবং ইমেজের সাইজটা ফেভিকন যদি লিখি সাইজ 16x16 হবে। তো আমার জাস্ট এইখান থেকে 16x16 আকারে করে নিতে হবে। জাস্ট এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে দেখুন ফেভিকন এখন অ্যাড হয়ে গেছে আমার। কিছুক্ষণ পরেই উপরে চলে আসবে, তারপর চেক করতে আছে, এই যে উপরে চলে এসে। এখন এই হচ্ছে আমার ওয়েবসাইটের ভিউ। এখন আমি চাচ্ছি যে এইগুলো আমি ডিলিট করে দিব আস্তে আস্তে। তো এই যে ফিচার ট্যাগ, মেগা ট্যাগ, এইগুলো আমাকে অ্যাড করতে হবে। তো এইগুলো কিভাবে অ্যাড করব? মেগা ভেনু অ্যাড করো বা যা যে যে নাম দেন, মনে করেন আমার আগে ওয়েবসাইটের জন্য অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড থেকে কতগুলো পেজ ক্রিয়েট, ওই পোস্ট ক্রিয়েট করতে হবে, বিভিন্ন টাইপের কতগুলো পোস্ট ক্রিয়েট করে আসি। তো ব্যাকগ্রাউন্ড থেকে কিছু পোস্ট ক্রিয়েট করে আসি। এখন দেখেন আমি এই যে আমার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করছি, প্রায় হচ্ছে 22টা পোস্ট করছি এবং এই পোস্টগুলো দেখেন, এই যে বাংলাদেশ ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরিতে আমি এখানে 4টে পোস্ট দিছি। এই 4টে এই পোস্টগুলো সিলেক্ট করছি কিভাবে দেখেন, এখানে একটু রিফ্রেশ দিই পেজটা। দেখেন নিচেই কিন্তু আমার এই লেভেলগুলো অ্যাড হয়ে গেছে। আমি এখানে টোটাল কয়টা লেভেল অ্যাড করছি, বাংলাদেশ ক্রিকেট, ফিচার, মিডিয়া। এখন আমি যখন ইন্টারন্যাশনালে ক্লিক করবো, শুধুমাত্র ইন্টারন্যাশনাল নিউজগুলোই আসবে, এই যে সব ইন্টারন্যাশনাল নিউজ আছে। যখন লাইফ স্টাইলে ক্লিক করবো, লাইফ স্টাইল রিলেটেড নিউজগুলো আসবে। এইভাবে কিভাবে কেন করছি, কারণ এই 3টে পোস্টের সাথেই আমি লাইভে, এই 4টে পোস্টের সাথে আমি লাইফ স্টাইলে ট্যাগ বসাই দিচ্ছি। একটু দেখে আসি। দেখেন এই যে একটা পোস্ট, এই যে পোস্ট মনে করেন লাইফ স্টাইল বলছিলাম, এইটা দেখেন, এটার সাথে জাস্ট একটা লেবেল বসাই দিচ্ছি আমি লাইফ স্টাইল, যাতে করে লাইফ স্টাইলের সমস্ত পোস্টগুলো আমার ওইখানে চলে যায়। তো এখন আবার আমরা আস্তে আস্তে এডিট দেখবো বা কিভাবে মেগা মেনু বা এই জাতীয় গুলো আমরা করতে পারি।
তো দেখেন আমার এই পেজটা আমার লাগবে, তো আমি এইটা একটু আর একটা পেজ ওপেন করি, ড্যাশবোর্ড আমি দুইটা করি। এটা এইটা ছিল আমাদের পোস্ট। এই যে আমাদের পেজটার নাম ছিল কি, আমরা আর একবার দেখে আসি। আমার পেজটার নাম ছিল এই যে আমার পেজটা, চ্যানেল 24। এইখানে আমি অনেকগুলো পোস্ট করছি বলে এইখানে পোস্টগুলো আইছে। এখন আমার আস্তে আস্তে করে এডিট করতে হবে, তার আগে এই মেনুগুলো ক্রিয়েট করতে হবে। করতে গেলে আমি জাস্ট এগুলো ডিলিট করে দিই। তাহলে আমি লেআউটে যাব। লেআউটে আসার পরে আমার যে দেখেন মেইন মেনু, এই যে মেইন মেনুর পরে এইখানে আমার সমস্ত ফিচারগুলো ওরা দিয়ে দিছিল। এটা হচ্ছে মেগা মেনু ছিল। দেখি মেগা মেনুর জন্য, আচ্ছা যাই হোক, আমি সবগুলো ডিলিট করে দিই, দিয়ে নিজের মতো করে আমি মেনুগুলো ক্রিয়েট করব। দেখেন এইখানে এখন আর কোনো মেনু নাই। তো আমি জাস্ট মেনু ক্রিয়েট করব। তো প্রথমে আমি একটা মেগা মেনু দিব, এবং মেগা মেনু মানে কি, আমার বিভিন্ন ধরনের পোস্টের সাথে মেগা মেনু অ্যাড করব। মনে করেন আমি এখানে একটা মেইন কন্ট্যাক্টে আসি, এইখানে আমি একটা মেনু অ্যাড করি, এর নাম দিই মেগা মেনু। মেগা মেনু মেগা মেনুর নামটা আমি দিব MEGA। এখানে মেগা মেনুর নামটা মনে করো পাল্টাই দিলাম, কোনো কিছু একটা নাম দিলাম, যে আচ্ছা, কি নাম দেওয়া যায় এখানে, মেগা মেনুর নাম মনে করেন ফিচার দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দেন, আমি যে কোনো একটা নাম দিয়ে দিই, ফিচার দিলাম। ফিচার দেওয়ার পরে এইখানে আমি কি লিখবো, এইখানে আমি লিখবো মেগা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমি কোন পোস্টগুলোকে মেগা করে দেখাতে চাচ্ছি, আমি জাস্ট সেই পোস্টগুলোকে লিখবো, এবং লেখার পর একটু চেক করবো যে আসলে মেগা মেনুটা কি জিনিস। মনে করেন আমি এখানে আমার কতগুলো পোস্ট ওপেন করছি, পোস্টটা কোথায় রাখছিলাম, না এটা না, এইখানে কাজ করতেছিলাম, আমি একটু পোস্টে যাই। আমি মেগা মেনুতে জাস্ট কয়েকটা নিউজ আমি সেট করব। এই কয়টার নাম আমি যে কোনো নামে দিতে পারি। মনে করেন আমি জাস্ট মেগা মেনুর জন্য আমি একটা ট্যাগ অ্যাড করব, যার নাম দিলাম মনে করেন এম যে কোনো নামে দেওয়া যায়, আমি MG দিলাম, জাস্ট অ্যাড করলাম। এখন এইখান থেকে মেগা মেনুতে আমি যে কয়টা ট্যাব দিতে চাইবো, সেই কয়টার সাথে আমি MG কথাটা ল্যাগ করবো। মনে করেন একটা নিউজ দিলাম, করোনা ভাইরাস থেমে উঠে, একটা বানালাম মেগা মেনু, একটা বানালাম, একটা বানালাম, এই তিনটেটা আমি মেগা মেনু বানাবো। এই চারটে ট্যাগ দিয়ে মেগা মেনু বানাবো। তাহলে এটার সাথেও আমি MGটা অ্যাড করে দিব, পাবলিশ করে আপডেট করে দিলাম। এই নামটা যে কেউ নাম, যে কোনো নাম দিতে পারেন, আপডেট এমজি আপডেট। দেখেন আমার মেগা কয়টা আইছে, এখন একটু চেক করে আসি। এমজি একটা আইছে, এমজি একটা, এই যে একটা আইছে এমজি দুইটা, এই একটা আইছে এমজি তিনটা, এই একটা আছে চারটে এমজি আইছে। তো যাই হোক, এখন আমি আমার কাজে ফিরে যাই। এখান থেকে এমজি মেগা স্ল্যাশ এমজি লিখলাম, আর কিছু না লিখে জাস্ট অ্যাড এ লিঙ্কে ক্লিক করলাম। এখন সেভ দিই,
দেখি আসলে আমার মেগা মেনুটা অ্যাড হয়েছে কিনা, বা মেগা মেনুটা কি জিনিস। এই যে দেখেন ফিচার অ্যাড হয়ে গেছে। এখন এখানে যখন আমি মাউস দিচ্ছি, এই যে আমি যে চারটে অ্যাড করছি মেগা মেনুতে, এই যে সেই চারটে আমার এখানে চলে এসেছে। এই যে এটারে বলা হয় মেগা মেনু। এখন এর সাইডে যদি আমি আরো অন্যান্য মেনু বা পেজ অ্যাড করতে চাই, তাহলে কি করব? আমার পেজ অ্যাড করতে গেলে মনে করেন আমি এখানে বিভিন্ন প্রকার নিউজ বানাইছি। এই যে লেভেলে যে বাংলাদেশ সম্পর্কে কতগুলো নিউজ আছে, ইন্টারন্যাশনাল আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্রিকেট সম্পর্কে নিউজ আছে। কিন্তু আমি জাস্ট ক্রিকেটের নিউজটা আমি একটু দেখতে চাই। তো আমি জাস্ট এখান থেকে ক্রিকেটে ক্লিক করবো। আবার একটা বাটন অ্যাড করবো ক্রিকেট বা স্পোর্টস, যে নামেই করা যাক না কেন। এখান থেকে যাব, যাওয়ার পরে মনে করেন এখানে একটা ইয়ে করি স্পোর্টস, SPORTS স্পোর্টস। এখন এইখানে আমি যদি যে কোনো একটা পোস্টের লিঙ্ক ক্লিক করি, তাহলে লিঙ্ক যদি এখানে অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র স্পোর্টসে ক্লিক করলে ওই পেজটা দেখা যাবে বা ওই আর্টিকেলটা পড়া যাবে। কিন্তু আমি চাচ্ছি না, এই লিঙ্ক অ্যাড করবো। তাহলে আমি এখানে ট্যাগ ট্যাগ যেটা আছে, ট্যাগের লিঙ্কটা নিব। দেখেন এই ট্যাগের ভিতরে স্পোর্টস রিলেটেড আমার এই যে চারটে ভিডিও আছে, একটা দুইটা তিনটে চারটে, তো আরো বেশি ক্রিয়েট করছিলাম। তো এই স্পোর্টস এর পোস্ট গুলো গেল কোথায় দেখি। স্পোর্টস কি অনলি 5টা ছিল? একটা দুইটা তিনটা, না স্পোর্টস এর নিউজ অনলি 3টা আছে। আর একটা নিউজ আমরা স্পোর্টস এর ক্রিয়েট করি, একটু কম কম হইলে দেখতে সুন্দর লাগবে না। এটা হচ্ছে ক্রিকেট সম্পর্কে নিউজ, এইটাই। তো এখন দেখেন, এটা যেহেতু আমি স্পোর্টস এর ভিতরে দিয়ে দিচ্ছি, এখন যদি ক্রিকেটটা ক্লিক করি, আমার নিউজ চলে এসেছে ক্রিকেটের চারটে নিউজ। এখন আমি এই লিঙ্কটা কপি করবো। আমি চাইলে কিন্তু এই ফুলটাও কপি করতে পারি। দেখেন ফুলটা যদি কপি করে পেস্ট করি, এই যে এরকম আসে। আবার যদি আমি এখান থেকে চাই যে শুধুমাত্র এতটুকু করব, এই যে ক্রিকেটের, দেখেন আমার এই যে চলে এসেছে। তো আমি যে কোনো লিঙ্ক কপি করতে পারি। এখন আমি চলে যাই আমার আবার ব্লগার পেজে, যাওয়ার পরে এইখানে আমি জাস্ট স্পোর্টস এর ভিতরে এই লিঙ্কটা অ্যাড করে দেবো। যদি কেউ এখন স্পোর্টস এর নিউজটা দেখতে চায়, তখন আমি স্পোর্টস এ ক্লিক করলে চলে যাবে। তো দেখেন আমি যে স্পোর্টস এ যাই, এই হচ্ছে আমার ওয়েবসাইটটা ছিল। এখন এইখান থেকে আমি হোমে গেলাম, হোমটা দেখতে এরকম আইছে। এখন যদি আমি স্পোর্টস একটা বাটন তো অ্যাড করছিলাম, বাটনটা গেল, সেভ করা হয়নি মনে হয়। তো আমি আবার যাই মেইন মেনুতে। হ্যাঁ সেভ তো দিছিলাম মনে হয়, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এইবার এখানে একটু ফিরে আসি, এই যে স্পোর্টস চলে এসেছে। এখন এখানে ক্লিক করলে আমার স্পোর্টস এর নিউজ গুলো সব চলে আসবে। এই যে স্পোর্টস এর নিউজ গুলো চলে এসেছে। আচ্ছা এখন আমি চলে যাব, এখন আমার আরেকটা কাজ হচ্ছে, এই যে মেইন মেনুতে আবার যাব। দেখেন আমি আরেকটা নিউজ করব, এখানে আরেকটা বাটন করব যার নাম থাকবে নিউজ, NEWS। আমি নিউজের ভিতরে কিছু দিলাম না, অ্যাড লিংক। এই যে নিউজ আছে, আমি চাচ্ছি যে নিউজের ভিতরে দুই ধরনের নিউজ হোক, একটা বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল। সো আমি এখানে যদি বাংলাদেশ দিই, নিউজের ভিতরে করব, এই জন্য আমার একটা আন্ডারস্কোর সাইন দিতে হবে। দেওয়ার পরে BANG বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। তাহলে এই বাংলাদেশের জন্য আমি
লিঙ্কটা কোথা থেকে কপি করব? আমি লিঙ্কটা কিন্তু কপি করব এই যে এইখান থেকে যাব, এইখানে বাংলাদেশ থেকে কপি করব। যে এই লিঙ্কটা আমি জাস্ট কপি করব। আবার এখানে আসার পরে আমি জাস্ট বাংলাদেশের লিঙ্কটা কপি করে দিলাম। আর আন্ডারস্কোরটা দিব কারণ নিউজের ভিতরে এই সংখ্যাটা দেখাবো, এই জন্য নিউজ ও সেভ করা হয়নি, আবারও সেভ করতে ভুলে গেছি। না, তাও চলে এসেছে। এখন নিউজের ভিতরে বাংলাদেশটা আসি নাই, তাহলে আন্ডারস্কোর বাংলাদেশ, BANG বাংলাদেশ। এখন এর ভিতরে আমি ওই লেভেলের লিঙ্কটা কপি করে অ্যাড করে দিলাম। দেখেন এই বাংলাদেশটা আমি এবার নিউজের ভিতরে নিয়ে আসবো, জাস্ট ক্লিক করে এই যে নিউজের ভিতরে বাংলাদেশ একটা চলে এসেছে। তো একইভাবে ইন্টারন্যাশনালটাও অ্যাড করে দিই। কথাটা অ্যাড করে দিই। ইন্টারন্যাশনালের জন্য আমি আবার লেভেলে ক্লিক করব, ক্লিক করে এই লিঙ্কটা নিব, নেওয়ার ফলে দেখেন এইখানে ইন্টারন্যাশনাল চলে আসবে। অ্যাডমিন এইটাতে জাস্ট নিচে নিয়ে আসি। নিউজের ভিতরে ইন্টারন্যাশনাল একটা আছে, বাংলাদেশ একটা আছে। আমি আরেকবার সেভ করে আসি, চেক করে আসি দেখি হয়েছে কিনা। দেখেন এখানে আইতে নিউজের ভিতর দুইটা, একটা ইন্টারন্যাশনাল একটা বাংলাদেশ। এখন আমি যদি ইন্টারন্যাশনালের ভিতরেও যদি দুইটা মেনু করতে চাই, একটা আছে ইন্ডিয়ান নিউজ থাকবে, একটা আমেরিকান নিউজ থাকবে, তো তখনও করতে পারি। তো মনে করেন আমার দেখি এখানে আমেরিকান রিলেটেড কোনো পোস্ট কি আছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র রিলেটেড পোস্ট আছে। এই যে যুক্তরাষ্ট্র রিলেটেড দুইটা পোস্ট আছে মনে করেন, এই যে দুইটা। এখন এই দুইটারে তাহলে আমি একটা লেবেল অ্যাড করে দিই। লেবেল অ্যাড করবো কিভাবে? জাস্ট রাইট বাটন ক্লিক করব, কিউ এস এ সেভ। তো আমি আবার এখন আমার ব্লগে চলে আসবো। ব্লগে আসার পর আবার মেইন পেজ, মেইন মেনুতে যাব। আসার পরে এই যে ইন্টারন্যাশনালের জন্য আমি ইন্টারন্যাশনালের ভিতরে ঢুকবো, তার মানে একটার ভিতরে যখন ঢুকবো তখন একটা আন্ডারস্কোর। এখন নিউজ হয়ে ইন্টারন্যাশনাল আসবে, তাহলে নিউজ থেকে ইন্টারন্যাশনাল আসছে একটা আন্ডারস্কোর, ইন্টারন্যাশনালের ভিতরে তাইতে আরেকটা আন্ডারস্কোর। আমি দুইটা আন্ডারস্কোর ব্যবহার করবো, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এখানে রাখলাম ইউএসএ। ইউএসএ আমেরিকা, তো আমেরিকার জন্য আমার ট্যাগ কোনটা হবে? ট্যাগ হবে অবশ্যই এখানে রিফ্রেশ দিই, দেওয়ার পরে এইখানে ইউএসএ একটা আছে, এই ট্যাগ থেকে বা এই ট্যাগ থেকে আমি কপি করব লিঙ্কটা। তো আশা করতেছি এটা কিভাবে কপি করবো, করার পরে আপনারা এখন নিজেদের মতো করে বাকি কাজগুলো করবেন, কারণ মেনু বারটা আর বানায় দেখাবো না, দেখার ভিডিও লেন্থ বাড়ায় লাভ নাই। তো আমি আর একবার দেখে আসি যে দেখেন এইখান থেকে আমার গেল লোডিং এর সমস্যা হলো নাকি। দেখেন এই লেখাটা এখন এরকম চলে আসছে, কেন আইছে? এর কারণ হচ্ছে আমি আবার মেইন মেনুতে যাবো, আসার পরে ইউএস এর আমি নিয়ে আসবো ইন্টারন্যাশনালের ভিতরে, আবার ইউএস ইন্টারন্যাশনাল ভিতরে চলে আসছে। তো আর সমস্যা থাকার কথা না। এখন refresh দিই। এখন দেখেন ইন্টারন্যাশনালের ভিতরে ইউএসএ চলে আসে। তো একইভাবে আমি ইন্ডিয়া পাকিস্তানে অ্যাড করতে পারি এবং নিউজগুলোকে সেম সেইভাবে আমি করব। এখানে যদি আমি ইন্ডিয়া অ্যাড করতাম তাহলে কি হতো? ডাবল কোটেশন ইন্ডিয়া, লিঙ্ক অ্যাড করবেন পাকিস্তান, ডাবল কোটেশন পাকিস্তান। তো জাস্ট আমি এটারে টান দিব, টান দিয়ে ইন্ডিয়ার ইন্টারন্যাশনালের ভিতরে নিয়ে আসবো, পাকিস্তানের টান দিব,
কি করলাম, ইন্টারন্যাশনালটা উপরে, এর পাকিস্তানের মেনু। এখন আমি মেনুগুলোর একটু বাছাই করি, একটু রিঅ্যারেঞ্জ করার দরকার আছে। যেমন মনে করেন আমি সবার উপরে দেব ফিচারকে, এটার উপরে নিয়ে দেই, এই উপরের এই আরেতে ক্লিক করলে উপরে চলে যাবে। সবার উপরে আমার এখন ফিচারটা থাকলো, সেভ করি। সেভ করার পরে আমার ব্লগের পেজটায় আর একবার যাই, এই যে সবার আগে আমার ফিচার আছে, ফিচারে মেগা মেনুগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখানে একটা স্লাইডার অ্যাড করতে। তো আমি কোন স্লাইডার মানে কি এইরকম করে অ্যাড করতে চাচ্ছি, এই যে বিভিন্ন নিউজ আসতেছে। তো আমি এই স্লাইডার গুলো অ্যাড করতে গেলে কি করব, আমি আবার আমার পোস্টে ফিরে যাব, যে দেখেন স্লাইডার আসতেছে এরকম করে। এই স্লাইডার গুলো অ্যাড করতে গেলে আমাকে আবার পোস্টে যাইতে হবে। এখন যাই সিলেক্ট করতে হবে যে আমি কয়টা পোস্ট নিই, আমি 4টে করতে পারি, 3টে করতে পারি, বিভিন্নটা দিয়ে আমি স্লাইডার করতে পারি। এই যে আমি একটা স্লাইডার করলাম, এই পোস্টারে স্লাইডার করবো। আচ্ছা আমি প্রথমে একটারে ওপেন করি, তাইলে হচ্ছে কি ট্যাগটা একবার লেখা হয়ে গেলে পরে আর স্লাইডার ট্যাগটা আমি যে কোনো ভাবে লিখতে পারি। স্লাইডার না লিখে গরু ছাগল যা খুশি লেখেন, সমস্যা নেই, খালি বানানটা ঠিক থাকলেই হলো। এখন আমি আর কয়টা পোস্টে দিব স্লাইডার, একটা নিউজে দিলাম, একটা নিউজে দিলাম, এই 4টে স্লাইডার আমি অ্যাড করি। এইখান থেকে স্লাইডার স্লাইডার, এই যে স্লাইডার অ্যাড করলাম, আবার স্লাইডার অ্যাড করলাম, এইখান থেকে আমি আবার স্লাইডার অ্যাড করব। দেখেন এই যে এত, এই যে আমি কয়টা স্লাইডার অ্যাড করছি, তো আমার কাজ শেষ। এটাই কি স্লাইডার অ্যাড করছি দেখি, হ্যাঁ অ্যাড করছি। তো এখন আমার এই পোস্টগুলো স্লাইডার অ্যাড করতে, এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের এই সামনে এই কয়টা স্লাইডার আসবে। তো কি করব, আমি এই কাজটা করার জন্য আমার এখন চলে যাইতে হবে কোথায়, আবার স্লাইডারে, লেআউটে যাব, লেআউটে যে মেইন স্লাইডার, এইখানে আমি জাস্ট এডিট করব, করে এইখানে মনে করেন 5টা, আমি চাইছি 4টে স্লাইডার করতে, 4 দিব। এইবার এইখানটায় বিজনেস না, এইখানে আমি যে নামে ট্যাগ বসাইছি, কি নামে ট্যাগ বসাই, স্লাইডার, SLIDER, বানান টানান হুবাহু তাই, ছোট হাতের অক্ষর দিলে ছোট হাতের অক্ষর থাকবে, আমার ট্যাগে যা বসাবো তাই, বড় হাতে দিলে বড় হাতে থাকবে, জাস্ট সেভ। এখন এইটার দেখে একটু রিফ্রেশ দিই, পাইছে কিনা। এই যে দেখেন আমার স্লাইডার গুলো চলে এসেছে, এই যে 4টে স্লাইডার দিছে, 4টে স্লাইডার চলে এসেছে। এখন আমরা কাস্টমাইজ করব, এই যে এই সাইডটা ফেসবুকের এইখানটায় আছে। দেখেন আমি যদি চাই ফেসবুকের প্লাগইন অ্যাড করতে বা কোনো কিছু অ্যাড করতে, আমাকে ঢুকে যেতে হবে যে আমি আমার ওয়েবসাইটের মনে করেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা একটা ফেসবুক পেজ আছে, মনে করেন আমি এখানে ঢুকলাম, ফেসবুকে লগ ইন করলাম। আমার লগ ইন করা অবস্থায় দেখেন আমার এখানে একটা পেজ আছে, এই যে শিমুল আইটি সলিউশন। তো আমি ফেসবুকে লগ ইন থাকলেই হচ্ছে, আমি এখন জাস্ট কি করব, ফেসবুক এর পেজ প্লাগইন, ফেসবুক পেজ প্লাগইন লিখে আমি ইন্টার দিব। এখন এইখানে চলে আসবে, দেখেন এই হচ্ছে আমার ফেসবুকের পেজটা চলে এসেছে কোথায়, এই যে শিমুল আইটি নামে চলে এসেছে, যে নামটা দেওয়া ছিল। আমি যদি চাই এখানে হাইড ওয়েট সেট করে দিতে পারি, 300 300 বাই 300 পিক্সেল দিব, 300 পিক্সেল দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে আমার এইরকম দেখতে আসবে ওয়েবসাইটে। জাস্ট আমি এখান থেকে গেট কোড দিব, কোড দিলে আমি এই কোডগুলো নিতে পারি, কিন্তু আমি নেব আই ফ্রেম, কন্ট্রোল সি। এখন এইখান থেকে এই আই ফ্রেমটা আমি পোস্ট করে দিব লেয়ার এসে এইখানে ফেসবুকের ভিতরে।
এখানে লিখে দিলাম জয়েন উইথ মি, জয়েন উইথ মাই ফেসবুক। এখন দেখেন এইটাকে যদি আমি রিভিউ করি তো দেখতে কেমন আসে। এইখানে আমার ফেসবুকটা চলে আসবে, আসি নাই কেন এখনো? আচ্ছা আর একটু দেখে আসি। আমি জাস্ট এই কোডগুলো কপি করছিলাম, কপি করে ফেসবুকে গেছিলাম। ও এইখানে দেখেন আমার সেভ হই নাই, এই যে আবার এই যে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন মনে হয় সেভ হয়েছে। এখন জাস্ট আমি একটু refresh দিই। দেখেন আমার ফেসবুক পেজটা চলে এসেছে। এই যে আমি চাইলে কিন্তু এখানে ওয়েবসাইট বা আমার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলও আমি অ্যাড করতে পারি। আর যদি না চাই দেওয়ার দরকার নেই, যে সাবস্ক্রাইব আছে লিখে মনে করেন ইউটিউব চ্যানেল দিছে, তো যদি এইগুলো অ্যাড করতে চাই জাস্ট এইখানে সাবস্ক্রাইব আছে আসার পরে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছে। আমি যদি না চাই, আমার দরকার নেই, আমার যা লাগবে না সেটা আমি ডিলিট করে দিব, বাট আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট এই যে ফেসবুকের বিজ্ঞাপনটা দিছি আমি, এটা উপরে থাকবে না, এটা নিচের দিকে আসবে। তো নিচের দিকে আনতে গেলে আমাকে কি করতে হবে, এই ফেসবুকটাকে আমি এখানে ধরে নিচের দিকে নিয়ে যাবো, নিয়ে যেয়ে অন্য কোথাও ছেড়ে দিব, এই গেটসের পর এখানে ছেড়ে দিলাম। দিলে এখন আমার উপরে এই তিনটে ট্যাব আছে দেখেন, একটা ফেস প্যাশন, একটা রিসেন্ট, একটা কমেন্টস। এটা আমার বিভিন্ন ধরনের ট্যাগ। এটা কিসের ট্যাগ? ফ্যাশন ট্যাগ বা আমার বিভিন্ন নিউজ রিলেটেড যে ট্যাগ গুলো আছে সেইগুলো। এই ট্যাগটা হচ্ছে এইখানে, এই যে এই ট্যাগ গুলো। তো এইখানকার ভিতরে আমাকে নিউজ গুলো দিতে হবে। তো জাস্ট এখন একটা, ও রিফ্রেশ দিলেও হবে না কারণ আমি সেভ দিছিলাম না, এই জন্য আমার ফেসবুকটা অ্যাকাউন্টটা সেভ হয়নি। এখন সেভ করতে গেলে জয়েন উইথ মাই ফেসবুক এইখানে আমি ক্লিক করবো, সেভ। ওকে, এখন মনে করেন এই যে যে ট্যাগ গুলো আছে এখানে ফ্যাশন ট্যাগটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি চাচ্ছি এই সাইডে আমার স্পোর্টস এর নিউজ গুলো শো করুক। তাহলে এস ইউ আর টি এস, স্পোর্টস এর নিউজটা শো করবে। তো কতগুলো নিউজ শো করবে, আমার স্পোর্টস এর ট্যাগ কোনটা? তো আমি জাস্ট আবার পেজে যে স্পোর্টস এর ট্যাগটা দেখে আসবো। স্পোর্টস এর জন্য আমি কি লেভেল লাগাইছি, এটা তো পোস্টে না, যে পোস্ট। দেখেন আমার স্পোর্টস এর জন্য যে লেভেল গুলো লাগানো আছে, ক্রিকেট লেভেলটা লাগানো আছে, এই যে ক্রিকেটটা। তো আমি এখান থেকে ক্রিকেটটাকে কপি করব, কপি করার পরে আমি এই যে আমার এইখানটাতে আবার এডিটে চাপ দিই, এইখানে আমি জাস্ট ক্রিকেটটা লিখে দিব। এখন আমি কয়টা পোস্ট দেখাতে চাচ্ছি, মনে করেন আমি 4টে চাচ্ছি, আমি জাস্ট এখানে 4 দিয়ে দিলাম, সেভ। এখন যদি এই পেজটারে আমি রিলোড দিই, দেখেন আমার এইখানে স্পোর্টস এর এই যে 4টে করে পোস্ট হয়েছে। আমি 5 দিলে 5টা আসবে, যতগুলো দিই। রিসেন্ট দিলে আমি রিসেন্ট এই যে পোস্ট গুলো করছিলাম এইগুলো আছে। এখানে 3টা কেন হয়েছে? কারণ আমি 3টা দিছি। আর কমেন্টস গুলো আসবে, কেউ কমেন্টস করে পারে নাই তাই আসি নাই। তো দেখে আসি 3টা আসলে কেন, কারণ 2 নাম্বার ট্যাবে আমার 3টা আইছিল, এইখানে 3 দিয়ে আছে, এই জন্য আমি এখানে 4 দিয়ে দিলাম, যাতে করে 4টে করে আসে। তো এইটা ছিল এইখানকার কাজ। এখন দেখি আমার কি কাজ বাকি আছে। ভাই আপনারা দেখতেছেন, আজকে কিন্তু কথা বলবো না যেহেতু স্টুডেন্ট নাই কম, এই সুযোগে ভিডিওটা রেকর্ডিং করতেছি। হ্যাঁ জি স্যার দেখতেছি। আর আপনারা তো পারেন, লাস্ট ক্লাসে তো করছি এগুলো। তো দেখেন এইখান থেকে এখন আমার ওয়েবসাইটটা ডিজাইন হয়েছে এরকম দেখতে হয়েছে। তো এখন আমার আস্তে আস্তে করে সাজাতে হবে, এই যে যেগুলো লাগবে না এগুলোকে ডিলিট করে দিব।
তারপরে গ্রিড ভিউ বা বিভিন্ন প্রকারের ভিউ নিয়ে আসবো। আচ্ছা, আগে পেজগুলোকে একটু সাজাই। দেখেন এইখান থেকে আমি আবার ব্যাকে যাই। ব্যাকে আসার পরে এই যে এইখানটাতে আমি কি করছিলাম, মেইন মেনুর এইখানটাতে, আর বাকি যে ট্যাগগুলো আমাদের যদি এগুলো না লাগে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, ডিলিট করে দিব। মনে করেন সাবস্ক্রাইবার লাগলো না, ডিলিট করে দিব। ফটোগ্রাফি লাগবে না, ডিলিট করে দিব। আর আমি চাইলে এখানে নতুন ট্যাগ আনতেও পারবো, সমস্যা নেই, সেটাও দেখবো। দেখেন আমি যদি ট্যাগটা একটু এডিট করি, আমার ভিউটা ছিল ক্লাউড ভিউ, আমি কিন্তু এটা লিস্ট ভিউও করতে পারি। দেখেন এবার লিস্ট ভিউতে করলে কেমন দেখা যায়। এই যে ট্যাগগুলো লিস্টে আছে। তো যাই হোক, দরকার নেই, আমার কাছে ক্লাউড ভিউটা ভালো লাগতেছে, আমি ক্লাউড ভিউতে ফিরে যাই। এখন আমরা চলে যাব, এই যে আমার ব্লগ পেজগুলোকে আমি একটু একটু করে সাজাবো, মানে আমার এই ওয়েবসাইটের মাঝে এইখানে পপুলার কতগুলো পোস্ট থাকবে, তারপরে এই সাইডে মনে করেন বাংলাদেশি পলিটিক্সের নিউজ থাকলো, এখানে ইন্টারন্যাশনাল নিউজ থাকলো। সো এইগুলো আমি কিভাবে করব, বা নিচে এখানে গ্রিড ভিউ আকারে আর কতগুলো নিউজ শো করব। তো দেখেন আমি ফার্স্টে এই কাজটা করার জন্য আমি, মানে কি বলতে চাচ্ছি, এই যে এইখানতে আরেকটা তো ছিলই, এই যে এইখানে দেখেন দেখা যাচ্ছে ফিচার ফিচার রিলেটেড পোস্টগুলো এইখানে, স্পোর্টস রিলেটেড পোস্টগুলো এইখানে, আবার এইগুলো লাইফ স্টাইলগুলো এই যে কর্নারে চলে আসবে। তো এইভাবে কিভাবে সাজাবো? তো আমি জাস্ট আমার পোস্টে চলে যাই আবার। আসার পর দেখেন এই মাঝখানে আমার এই যে টেকনোলজি একটা অপশন আছে। যেহেতু আমার টেকনোলজি রিলেটেড কোনো পোস্ট নেই, আমি এটা বাদ দিলাম। বাদ দিয়ে কি দিব, মনে করেন এন্টারটেইনমেন্ট লিখলাম। আচ্ছা, আমি একজন আমার বলছিল স্যার বাংলায় লেখা যায়। এই যে বিনোদন লিখলাম। এখন এই যে বিনোদনের জন্য আমার তাইলে কোন পোস্ট গুলো লাগবে, এই যে আমাদের ওয়েবসাইটের থেকে একটু ঘুরে আসি। আমার ওয়েবসাইটে বিনোদন রিলেটেড পোস্ট গুলো কোথায় আছে, এই যে মিডিয়া ট্যাগে আছে। এখন আমি একটু চেক করে আসবো, MEDIA বানানটা কেমন দিছিলাম, বানানটা আমি জানি ছোট হাতের অক্ষর দিয়ে দিছিলাম, সবকিছু ছোট হাতের অক্ষর দিয়েছিলাম, MEDIA। তো আমি জাস্ট এখানে লিখে দিব মিডিয়া। মনে করেন পোস্ট শো করবো আমি 4টা, জাস্ট এখানে 4টে দিলাম, দিয়ে সেভ। এই সেভ লেফট লেখা ছিল, তো এই জন্য এই পোস্ট গুলো লেফটে আসবে। কি হলো? দেখো এই সাইডে এই যে বিনোদন চলে আসে। এখন এই সাইডে আমি দিতে চাচ্ছি আন্তর্জাতিক। আমি চাইলে লেফট সাইড থেকে এগুলো বাদও দিতে পারি, তো আমি জাস্ট আন্তর্জাতিক দিয়ে দিই। বা এখানে স্পোর্টস এর নিউজ তো আমার এইখানে মনে হয় আমি শো করছি, স্পোর্টসটা আর দরকার নেই, এখানে আমি আন্তর্জাতিক দিই।
আন্তর্জাতিক পোস্টগুলোর জন্য দেখেন আমি ইন্টারন্যাশনাল লিখছিলাম, যে ট্যাগগুলো লিখছিলাম আন্তর্জাতিক পোস্টের জন্য ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল বানানো দিছিলাম ইন্টারন্যাশনাল। তো আমি জাস্ট চলে যাব এখন স্পোর্টস এর এখানে করছিলাম ইন্টারন্যাশনাল বানানটা লিখে দিই। বানানের স্পেলিং কিন্তু সেম হইতে হবে। যদি ট্যাগের ভুল বানান দেওয়া থাকে তাইলে ভুল, যদি ট্যাগে ঠিক থাকে তাইলে ঠিক। এখানে 4 ট্যাগে যে বানান দেখা যাবে সেম। দেখো কলমগুলো রাইট দিকে আসবে, সেভ করলাম। দেখো ইন্টারন্যাশনাল আসেনি কিন্তু আমার, তার মানে কি হয়েছে, আমি বানান ভুল করছি নিশ্চিত। তো জাস্ট আমি একটু ট্যাগ থেকে ঘুরে আসি, আবার দেখি ইন্টারন্যাশনাল বানানটা আমি কি দিছিলাম। এখানে এসে আন্তর্জাতিকের ভিতরে এসে আমি INTER ও এ বাদ পড়ে গেছে, ইন্টারন্যাশনাল এখন আসবে। দেখেন এইখানে আন্তর্জাতিক সংবাদগুলো চলে এসেছে। এখন আমি আর এইভাবে বড় করবো না, আমি চাচ্ছি এই নিচের গুলো গ্রিড আকারে দেখো, এইগুলো তো লিস্ট আকারে দেখা গেছে, এখন নিচের গুলোকে আমি চাচ্ছি গ্রিড আকারে শো করতে। তো গ্রিড আকারে যদি শো করতে চাই তাহলে কি করব, তাইলে হচ্ছে আমি আবার আর একটা ট্যাগ ইউজ করব, এইটাকে। এইগুলো আমার দরকার নাই, ডিলিট করে দেবো। আমি কিন্তু ওয়েবসাইটে ভিডিও অ্যাড করতে পারি, ভিডিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা ভিডিও অ্যাড করে নেবেন, সার্চও করার দরকার নেই, কারণ উপরে মনে হয় সার্চ অপশন আসছে আমার ওয়েবসাইটে, আসছে না? এই যে সার্চ অপশন আছে, দরকার নেই এখানে অ্যাড করা। অ্যাডসেন্স এই সমস্ত কিছু অ্যাড করা আমরা দেখবো আস্তে আস্তে। দেখবেন আমরা নিজেরাই আমাদের যদি নিউজ চ্যানেলের একটা ওয়েবসাইট কত ইজিলি বানায় ফেলাতে পারি। নিজেরা কমেন্টস করবো, নিজেরা পোস্ট লিখবো, লিখে নিজেরা সাংবাদিক হবো, সব কাজই করা যাবে। তো যাই হোক, এত কিছু এখন ডিলিট করতে চাচ্ছি না, টাইমেরও একটা ব্যাপার আছে। ঠিকই। এই যে দেখো, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পপুলার পোস্টের ট্যাগ গুলো আমি স্পোর্টস এর ওইখানে না দিয়ে ওইখানে আমি টাইনি অ্যাড করতে পারতাম। যে আমি যদি চাইতাম যে এইখানে পপুলার পোস্ট থাকবে, মানে যে পোস্ট গুলো মানুষ সবচাইতে বেশি পড়ছে, তো আমি কিন্তু এইখানে একটা পপুলার পোস্টের অ্যাড করে দিতেও পারি। কোথায়, এই যে আমার এখানে স্পোর্টস রিসেন্ট আছে, এই যে কমেন্টস এর এখানে আছে, কমেন্টসটা যদি আমি বাদ দিয়ে রিমুভ করে এখানে একটা পপুলার পোস্ট দিয়ে দিই, পপুলার পোস্টের ট্যাবটা ভালো, তাইলে মানে মানুষ বুঝতে পারবো যে আমার কোন পোস্ট গুলো পপুলার। দেখেন আমি এখান থেকে পপুলার পোস্ট কয়টা দেখাবো, আমি এখান থেকে ক্লিক করি, লাস্ট হচ্ছে না ওয়াল টাইম বা লাস্ট নিউজ পেপারে দিতে অত অল টাইম দেয় না, লাস্ট 7 দিনই যেটা পপুলার হচ্ছে সেটা। তো কয়টা পোস্ট দেখাবে, আর ডিসপ্লেতে 5-4টে দেখাবে, যেহেতু সব 4টে দেখাইছে আমি সেভ দিলাম। এখন দেখেন এই সাইডের কমেন্টস অপশনটা চলে গেছে, যাওয়ার পরে আমার এখানে পপুলার অপশন চলে আসবে কমেন্টস এর এখানে। তার মানে আবারও আমি সেভ করে নিই, এখান থেকে সেভ দিতে হবে।
দেওয়ার পরে এইখানে যখন আমি ক্লিক সেভ সেভিং পপুলার পোস্টটা কেন আসলো না? পপুলার লাস্ট দেওয়া গেছে কোন ক্যাটাগরিটা দিয়ে দিবে নাকি দেখি। মনে করেন ইন্টারন্যাশনাল এই নাম আপনি যা দেন না কেন এটা কিন্তু যায় আসে না, কিন্তু আমার এখানে আসে না। আচ্ছা এটা একটু পরে দেখতেছি যে কেন আসলে না বুঝলাম না। ইন্টারন্যাশনাল বাকিটা একটু দেখতে থাকি তারপরে আসতে পপুলারটা আসলো না কেন? এখন আমাদের আর যে কাজ বাকি, এইখানে আন্তর্জাতিক আছে, বিনোদন আছে, আমি আরেকটা জিনিস দেবো, যে এটাও লাগবে না আমার কোনো। অ্যাবাউট মিটা এখানে দরকার নাই। এখানে ফিচার পোস্ট এটা আমি নিই, নেওয়ার পরে এখানে আমি যে এটার দরকার নেই, এটা আমার লাগবে না, আমি জাস্ট এখান থেকে একটা ট্যাগ নিয়ে যাবো। মনে করেন ফ্যাশন ট্যাগটারে আমি জাস্ট এখানে লিখতে, এবার এইটারে আমি এডিট করব। এই যে ফ্যাশনের এইখানে আমি কোনটারে, এইখানে আমি আর নিউজটা নিয়ে আসতে চাচ্ছি কিছু লাইফ স্টাইল। তো লাইফ স্টাইলের জন্য আমি যা যা করছিলাম অর্থাৎ আমি একটু জাস্ট সেভ দিয়ে দিই পরে আবার ভুলে যাবো। তো লাইফ স্টাইলের জন্য আমার এই যে লাইফ স্টাইল যে ট্যাগ গুলো ছিল, লাইফ স্টাইল কোনটা নিউজ, এই যে লাইফ স্টাইল নিউজটার জন্য এটার বানানটা আমি একটু কপি করি। লাইফ স্টাইলটা কপি করে এখন আমি ফ্যাশনের ভিতরে ঢুকবো, এইখানে লাইফ স্টাইলের বানানটা পোস্ট করে দিই লাইফ স্টাইল, আর আমি চাচ্ছি এখানে কয়টা দেখাতে, মনে করেন 5টা দিলাম। দেওয়ার পরে এইখানে আরেকটা কথা আমার লেখা লাগবে, এই যে আমি এটা লিখে রাখছি পোস্ট গ্রিড, কারণ এইগুলো আর ডিসপ্লে আকারে দেখাবো না, এইগুলো আমি গ্রিড আকারে দেখাবো। এখানে নাম হবে লাইফ স্টাইল। এই যে দেখেন আমার লাইফ স্টাইলের 5টা পোস্ট, এই 4টে পোস্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানে দিছিলাম 5টা কিন্তু 4টে অ্যাড হয়েছে, কারণ আমার লাইফ স্টাইলের পোস্ট মনে হয় 4টে আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, 4টে আছে। লাইফ স্টাইলের আমার 4টে পোস্ট আছে, এই জন্য এখানে 4টে অ্যাড হয়েছে। লাইফ স্টাইলে যখন আবার আরেকটা পোস্ট আসবে তখন আরেকটা পোস্ট অ্যাড হবে। তো দেখা যাচ্ছে, দেখেন এখন আমার মোটামুটি ওয়েবসাইটটা একটু দেখার মতো হয়েছে। তো এখন আমরা বিভিন্ন প্রকারের প্লাগইন অ্যাড করা শিখবো। প্লাগইন মানে কি? প্লাগইন মানে হচ্ছে, মনে করেন যে প্লাগইন মানে হচ্ছে, আমি চাচ্ছি যে একটা করোনা ভাইরাস, বর্তমান সময়ে সবথেকে বেশি
আলোচিত বিষয় যে করোনা ভাইরাস। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে মানুষ রেগুলার দেখবে যে করোনা ভাইরাস কি পরিমাণ আপডেট হচ্ছে বা করোনা ভাইরাসের জন্য কি করতে হয়, রেগুলার আপডেটটা দেখাবে। বা আরেকটা জিনিস দেখাবে যে আমার ওয়েবসাইট থেকে কতজন ভিজিট করতেছে আমি এটা দেখতে পারবো। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো কিভাবে করতে হয় দেখেন, মনে করেন উপরের জন্য আমি একটা উইডগেট দিলাম, এখানে পেজ কতজন ভিউ করতেছে তাই আমি আমি যাতে দেখতে পারি। তো এখানে ভিউতে যাব, ভিউজ, টোটাল ভিউজ নাম দিই। টোটাল ভিউজে এইখানে আমার একটা কোড লিখতে হবে। এই কোডটা আমি কোথায় পাবো দেখেন, একটা ওয়েবসাইট আছে, আমি এইখানে শেয়ার করে রাখছি, পেজ কাউন্টার। বা যদি আপনারা না পারেন তাহলে আপনারা নেটে যেয়ে লিখবেন যে পেজ কাউন্টার, লিখলে এইরকম দেখো কতগুলো লেখা আসবে। এর থেকে আপনার যে ফরম্যাটটা ভালো লাগে, দেখেন এখানে আমি কোন কাউন্টারের ওয়েবসাইটটা নিছি, পেজ কাউন্টের জন্য জাস্ট এই যে এই ওয়েবসাইটটা নিচ্ছি। এখন এই ওয়েবসাইটটায় ঢোকার পরে এখান থেকে আমার যে লেখাটা ভালো লাগবে, যে ফরম্যাটটা ভালো লাগবে, ওই ফরম্যাটটা আমি চুজ করব। আচ্ছা, আমি মনে করেন এখান থেকে একটা ফরম্যাট আমি চয়েস করি, এটাই নিলাম, অত ভালোবাসা দিয়ে লাভ নাই। এখন এইটা দেখো কতগুলো কোড দিচ্ছে, জাস্ট এই কোডটা আমি কপি করি। কপি করে আমি চলে যাব, এই যে আমি এখানে উইকেট অ্যাড করতে চাইছিলাম, এই যে এখানে উইকেট কে অ্যাড করছি, এই যে টোটাল ভিউ এর এইখানে জাস্ট পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি এখানে জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এইখানটাতে এসে আমার ওয়েবসাইটে পেজ কাউন্ট দেখা যাবে, টোটাল ভিউ অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন একজন ভিউ করতে বলে এখানে এক আইছে। যদি আমি ভিউ এর সংখ্যাটা বাড়ে রিফ্রেশ দিলাম, এখন 2 চলে আসবে। 2 জন ভিউ করতে বলে 2 চলে আসবে। এখন ফুটার সেকশনের কাজটা একটু পরে দেখবো আমরা। তো যে এই যে আমি এইভাবে আমি পেজ কাউন্টটা অ্যাড করতে পারছি। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যদি কেউ ঢোকে সে একটা করোনা ভাইরাসের একটা আপডেট দেখতে পারবে। আমি ইচ্ছা করলে এখানে নিচেও অ্যাড করতে পারি বা ফুটার সেকশনটাও অ্যাড করতে পারি। আমি আচ্ছা দেখি একটু ফুটারে। এখন আমি কি কাজ করব, আমি চাচ্ছি এই যে আমার একটা করোনা ভাইরাসের জন্য একটা পোস্ট থাকবে, যে পোস্টটাকে আমি একটা অ্যাড করে দিব। তো করোনা ভাইরাসের পোস্টের জন্য আমি একটা পেজ ক্রিয়েট করব, পেজ দিয়ে ক্রিয়েট এ পেজ। এইখানে আমি একটা পিকচার অ্যাড করি আগে, তারপর বাকিটা। করোনা ভাইরাস আপডেট, কোভিড রেগুলার বেসিসে নিউজ আপডেট হবে, আমি একটা পিকচার অ্যাড করি। এখন আমি কি করব, আমি এর ব্যাকগ্রাউন্ডে জিনিসটাকে একটু বড় করি। এখন আমি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কোড লিখব। দেখেন এইখানে আমি একটা কোড লিখব। তো কোডটা আমার জাস্ট কপি করা আছে, করোনা ভাইরাস আপডেট কোড। এই কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এটা ডিলিট করে দিব। এখানে একটা বি আর ট্যাগ দিই, তাহলে একটু স্পেস হবে। কন্ট্রোল ভি দিয়ে পোস্ট দিলাম।
দেখেন এখন এই যে কোডটা আমি কোথা থেকে কপি করলাম বা আমি কোথায় পাইলাম, জাস্ট আমি একটু পাবলিশ, তারপরে দেখে আসি দেখি কি হয়। এখানে তো একটা পিকচারও দিছিলাম, গেল কই? এই যে দেখেন কোভিড-19 আপডেটের আমার একটা নিউজ চলে এসেছে। কোথায় একটু দেখে আসি, আমি এখানে একটা পিকচারও দিছিলাম, পিকচারটা গেল কই? পিকচারটা কোনো কারণে চলে গেছে। আর দরকার নেই, আমি জাস্ট কোডটা একটু চেক করে আসি। এই ইমেজে অ্যাড হয়ে গেছে, কোডও চেক করা হয়ে গেল। ফরম্যাটে HTML এর দরকার নেই, এখন সেভ দিই। এখন দেখেন আমার করোনা ভাইরাস আপডেটটা অ্যাড হয়ে গেল। এখন এই কোডটা আমি কোথা থেকে নিয়েছিলাম দেখেন, আপনি শুধুমাত্র করোনা ভাইরাস আপডেট HTML কোড লিখলে আমার এই পেজটা চলে আসবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। তারপরে এখানে ক্রিয়েট এ উইকেট দিয়ে ক্রিয়েট করবা, ক্রিয়েট করলে তুমি এখান থেকে ওই কোডটা পাওয়া যাবে। শুধুমাত্র করোনা ভাইরাস আপডেট স্ট্যাটাস লিখলেই হয়ে যাবে। বা এই ওয়েবসাইটে উইকেট ক্রিয়েট করলে হয়ে যাবে। দেখেন, বা আমি যদি ম্যাপ ম্যাপ আনতে চাই, যে মানচিত্র কোন এলাকায় কত, তো এটাও নিয়ে আসতে পারি। জাস্ট একটা ক্রিয়েটে উইকেট করবেন, বা আমার ওইখানে যে কোডটা দেওয়া আছে কোডটা নয়তো আমি আবার দিয়ে দিব। তো জাস্ট এইখান থেকে আমার কাজটা হয়ে গেল। তো এখন আমি জাস্ট একটা এখানে একটা মেনু অ্যাড করবো, যে কোভিড-98 এর জন্য। তো এটার জন্য মেনু অ্যাড করতে গেলে আমরা কি করি, জাস্ট লিখতে যে এই লিঙ্কটা আমি কপি করি, কপি করার পরে আমি আবার আমার এই পেজে চলে যাব। এই যে পেজে, পেজে না সরি লেআউটে যাব। টপ নেভিগেটর না, আমার এটা ছিল এইখানে, আমি কোভিড আপডেট, আপডেট নামে একটা ইয়ে করবো। এইখানে আমি লিঙ্কটা কপি করে দিব, দেওয়ার পরে আমি চাচ্ছি আপডেটটা আমার একদম লাস্টের দিকে থাকুক। আমি জাস্ট নিচে নিয়ে আসবো, করোনা আপডেটটা স্পোর্টসের পরে। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আমি যদি আমার আগের পেজে চলে যাই, তো আগের পেজে গেলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার করোনা আপডেট নামে একটা বাটন অ্যাড হয়ে গেছে। এখন এইটারে যদি আমি ক্লিক করি, দেখেন আমার করোনা নিউজটা দেখাবে। এই সমস্ত আপডেট নিউজ এখানে চলে এসেছে। এখন আমি কিন্তু আরো একটা কাজ করতে পারি। আরেকটা কাজ হচ্ছে কি, মনে করেন আমি এই যে যদি এইখানে অ্যাড করতে চাই, এই যে করোনার যে আপডেটটা করলাম, এই করোনা আপডেটটা আমি চাচ্ছি না আমার এইখানে অ্যাড করব। তো এইখানে অ্যাড করলে কি করব, এইখানে অ্যাড করব বা এই সব জায়গায় অ্যাড করব, এই অ্যাডও করতে পারি। এখানে করতে গেলে আমাকে জাস্ট সেম একইভাবে লেআউটে যাইতে হবে, এবং লেআউটে যাওয়ার পরে আমার একটা গেট 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 গেটে যে গাট গেটে যে এটা এইখান থেকে আমার নিয়ে আসতে হবে। এনে তারপরে এই এডিট HTML এ যাবো, এডিট HTML এ যে আমার ওই কোডটা ওইখানে পোস্ট করে দিব। তো এবার আমার ওয়েবসাইটে কিন্তু এখন মোটামুটি অনেকখানি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে কিসে, আমি চাচ্ছি যে ফুটার সেকশনের কাজটা একটু করে আমরা শেষ করে দেব।
না, আরো একটু কাজ আছে। ফুটার সেকশনে যে এই যে কাস্টম উইকেট, এইখানে আমার নিজের সম্পর্কে যদি কিছু জানতে চাই বা রিসেন্ট নিউজ সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে আনতে চাইলে নিজের সম্পর্কে আমি নিয়ে আসি একটা। এইখানে মনে করেন আমি উইকেটেতে কি করব, ডিলিট করে এইখানে আমি চাচ্ছি আমার প্রোফাইলটা আসবে। এইখানে আমার অ্যাবাউট মি সম্পর্কে আসতো, অ্যাবাউট মি সেকশন অ্যাড করে দিচ্ছি। এখন যদি আসি, দেখেন এখানে আমার নিউজ পেপার সম্পর্কে এই যে লিঙ্কটা চলে এসেছে, বাট আমি মানে ক্রিয়েটেড মাই ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, এই যে প্রোফাইল দিচ্ছি, বাট এখানে আমার প্রোফাইলটা সুন্দর লাগতেছে না। আমি চাচ্ছি আমার নিজের মতো করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে। তো নিজের মতো করে যদি আমার প্রোফাইল ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে আর একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। বা মনে করেন এইখানে একটা পেজ আছে, আর একটা পেজ ক্রিয়েট করব, আর এইখানে আমার এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখানে আমি এখানে আর একটা আমার অ্যাবাউট মি সেকশন বা কোনো কিছু একটা সেকশন আমি এখান থেকে নিয়ে আসবো। ব্লগ সার্চ, ফিচার পোস্ট, যে ফিচার পোস্ট আছে, আমরা চাইলে কিন্তু ইমেজও অ্যাড করে দিতে পারি। কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি। ও আজকে তো কন্ট্যাক্ট ফর্ম করা দেখে না, স্যার ওইটা নিচে দেখাবো। সাধারণত ফুটারে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করা হয় না, তারপরেও বা এইখানে আমার অ্যাবাউট মি যে ফাংশনটা আছে ওইটারও তো অ্যাড করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট অ্যাবাউট মিটা ধরে এখানে নামাই। অ্যাবাউট মিতে কি আছে এখানে, তো এই তো একই শো মাই লোকেশন, শো মাই লোকেশন। এখানে এডিট করা যাবে না আমার। এটা অ্যাবাউট মি সম্পর্কে একটা পেজ খুলি, পোস্ট দিই। হাই, আপলোড একটা বিস্তারে দেয়। এই পিকচারের পাশে মনে করেন আমি আমার লিঙ্ক টিঙ্ক লিখে দিলাম, ফেসবুক, টুইটার সবকিছু আমি লিখে দিলাম। আমার আমি কি করি বা আমার হ্যাবিট কি।
জাস্ট এই জাতীয় কোনো কিছু লিখে দিতে পারি। এখানে মনে করেন একটা লেবেল দিয়ে দিলাম এবং এখানে আমার ফেসবুক টুইটারের লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তারপর আমার ফেসবুক দেওয়া থাকবে, সমস্ত লিঙ্ক দিয়ে এইখানে আমি একটা লেবেল দিয়ে দিলাম। লেবেলের নাম দিলাম অ্যাবাউট, ইউটি অ্যাবাউট একটা লেবেল দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে যে পোস্টগুলো করছি, এই পোস্টগুলো আমি একটু হোয়াইট কালারে করব, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কালো আছে। হোয়াইট কালারে করলে দেখা যাবে না, তারপর এখানে আমার দেখার দরকার নেই। এই যে হোয়াইট কালারে করছি, করার পরে এই অ্যাবাউটটা একটু কপি করে রাখি, রাখার পরে এইখানে পোস্ট দিয়ে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার লেআউটে আসবো। লেআউটে আসার পরে দেখেন এই যে এখানে বিজনেস আছে, বিজনেসটা আমি নিচে নামাই নিয়েছি। নামায় আনার পরে এইটার আমি এডিট করব। এখন এখানে জাস্ট পার পেজে 1% দিলাম, এখানে আমার নাম লিখে দিলাম। আর অথবা এখানে লিঙ্ক করে দিতে, দেখি কেমন আসে কিনা দেখে। আচ্ছা এইখানে আসতেছে না, এটা আগামীকাল ক্লাসে দেখাবো, এখন একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এখন আমি এখান থেকে জাস্ট এইভাবে করবো না, আমি পোস্টটা ডিলিট করে দিব, দিয়ে এইখান থেকে আমি একটা আলাদা উইকেট নিয়ে আসি। এখানে এইচটিএমএল দিয়েও কিন্তু নিজের প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো এখন একটু ভিডিও লেন্থ বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি জাস্ট এখানে অ্যাবাউট মি দিয়ে আমারটা নিয়ে আসি। এখানে আমি যদি চাই রিসেন্ট পোস্ট দিতে, আমরা এতক্ষণ ধরে যেভাবে পোস্ট করে ক্রিয়েট করছি, এইখানে আপনি টাইটেল দেবেন, যে পোস্টটা দিয়ে স্পোর্টস দিলে স্পোর্টস, ক্রিকেট দিলে ক্রিকেট চলে আসবে, ফুটার সেকশনে চলে আসবে। তো আমার তো কোনো নিউজ দেওয়া বাদ নাই। এখন মনে করেন এইখানটা আমি একটা এইচটিএমএল কোড নিয়ে আসি, যদি আমি চাচ্ছি যে অটোমেটিকলি এখানে এখানটা না মাঝেরটাই দিই, করোনা ভাইরাসের আপডেট দিবে বা, তো তাহলে কি করব, আমি এখান থেকে এটা ডিলিট করব। ডিলিট করার পরে এখানে আমি জাস্ট আবার গেট আপডেট দিব। গেট আপডেট দেওয়ার পরে এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট কোড আনবো। এখানে ডিজাইনগুলো, ফুটারের ডিজাইনগুলো আপনারা একটু ভালো করে করে নেবেন। করোনা নিউজ দিলাম, দেওয়ার পর আমার কোডটা কোথায়, যদি কিছু টেস্ট টেস্ট আনে, কিছু লিখতে হয় তা লিখবেন। এখানে আসবে, লোডিং হচ্ছে। তো আমার দরকার নেই এখানে করোনা টরোনা দেওয়ার দরকার নেই, চাইলে আমি একটা ভিডিও দিয়ে দেবো, আমার ওয়েবসাইটের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আমি তো আসলে সব ডিলিট করে ফেলছি, দেখি কোথাও ভিডিও ট্যাগগুলো, এখান থেকে কোনো কিছু আগে ডিলিট করবে না, যেটা যেটা দরকার হবে টেনে নেওয়ার পরে তারপরে ডিলিট করবে। এখন তো আমি ভিডিও দেওয়ার জন্য উইকেট পাবো না। কন্ট্যাক্ট ফর্ম মানতে চাই, তো জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম মানে নিয়ে যাবে। কন্ট্যাক্ট ফর্ম মানে, বাট সাধারণত নিচে কখনো কন্ট্যাক্ট ফর্ম দেওয়া হয় না। কন্ট্যাক্ট ফর্মটা কোথায়, কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্মটা সাধারণত আমাদের, আচ্ছা উপরে দেওয়া হয়। আমি এক কাজ করি, এই যে উপরে যে লেখাটা ছিল, টোটাল ভিউজটাকে আমি নিচে নিয়ে আসি।
টোটাল ভিউটাকে আমি নিচে নিয়ে আসি, আর এইখানে আমি একটা কন্ট্যাক্ট ফরম্যাট করে দিই, যে আমার ওয়েবসাইটে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তখন কি করবে, জাস্ট এখানে কন্ট্যাক্ট ফরম্যাট। এখন যদি সেভ দিই, এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্মে কেউ যদি আমার মেসেজ দেয়, এখান থেকে ইমেল আইডি লিখে আমার মেসেজ দিবে, আমার জিমেইলে চলে যাবে। আর আমি নিচে এই যে অ্যাবাউট মি অংশের এইখানে উপরে আমি হচ্ছে সে পেজ ভিউয়ারটা শো করাচ্ছি। তো আমি এইখানে যদি না করাতে চাই, আমি জাস্ট এইখান থেকে টান দিব, টান দিয়ে এটা নিয়ে আসবো। এটা আনার পরে এইখানটাতে আমি দেখি একটা ভিডিও তো অলরেডি 1.5 বা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এখন আর অন্য একটা জিনিস দেখায় শেষ করবো আপাতত। এখন বোধহয় সেম ভাবে আপনারা নিচের যা যা ভালো লাগে সবগুলো কন্ট্যাক্ট ফর্ম থেকে শুরু করে বাকি জিনিসগুলো একটু অ্যাড করে নিয়ে নিই। তো আমি জাস্ট এই লেআউটটা একটু চেঞ্জ করে দিই, কারণ এইখানে উপরে কন্ট্যাক্ট ফর্ম দেখতে ভালো লাগতেছে না। কন্ট্যাক্ট ফর্মটা নিচের দিকে নিয়ে আসি। কন্ট্যাক্ট ফর্মটা নিচে থাক, আর একটা কাজ থাকবে যে আচ্ছা দেখেন, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটটারে কাস্টমাইজেশন করা শিখতেছি, আমাদের প্রধান কাজ হচ্ছে কি এখন ওয়েবসাইট যদি আমি কাস্টমাইজ করা শিখতেছি, আমি একটু এইচটিএমএল কোডটা কাস্টমাইজ করব, কিন্তু দেখা যাচ্ছে আমার লোগোটা মাঝে নিয়ে আসবো। কিন্তু আপনারা যেহেতু যদি এইচটিএমএল না পারেন, কেউ এটা করার দরকার নেই, কারণ থিম যখন আমরা কোড চেঞ্জ করবো তখন হচ্ছে টোটাল জিনিসটাই ডিস্ট্রয় হয়ে যেতে পারে যদি আমি ভুল করে চেঞ্জ করি। তো আমি চাচ্ছি যে জাস্ট এই যে ইয়েটা আছে, এই লোগোটাই বিজ্ঞাপনের এই মাঝখানে নিয়ে আসবো বা রাইটে নিয়ে আসবো। তো এই কাজটা করতে গেলে কি করব? তার আগে আমার এই পোস্টটা বিশ্রী হয়েছে, পোস্টটা একটু ডিলিট করে দিই। তাইলে হচ্ছে আমাকে চলে যেতে হবে কাস্টমাইজ, থিম কাস্টমাইজে। এখান থেকে এডিট এইচটিএমএল এ যাবো। এইখানে এইটাই কিন্তু কোড কম পারলে কেউ হাত দিবেন না। হিটার লিখলাম, এই সি আর দেখেন এইখানে হিটার ব্লগ, হিটার কন্ট্রাক্ট, হিটার লোগো, এই যে হিটার লোগো একটা অপশন আছে। আমি যদি এখানে প্লট লেফট করে দিই, রাইট করে দিই, আর রাইট করে দিলে এখন কিন্তু আমার এই যে বিজ্ঞাপনটা আছে এটা হচ্ছে রাইট দিকে চলে যাবে, লোগোটা রাইট দিকে চলে যাবে। কিন্তু আবারও বলতেছি, যদি আপনি ভালো কোড না জানেন, ওইখানে এডিট করা যাবে না। একটা কিছু করলে আপনি এতে রাইটে চলে আসে, এবং মাঝের জায়গায় আমি যদি চাই মাঝে আনতে, মাঝেও আনতে পারবো, তখন বিজ্ঞাপন দেওয়ার জায়গা থাকবে না। তো যাই হোক, মাঝে আনাটা একটু দেখাই। এটা মাঝে যদি আনতে হয় তাহলে আমি এটা ডিলিট করি। ডিলিট করে দিই, এই যে মার্জিনটাকে এখানে অটো করে দেবো। এখানে যদি একটু ভুল হয় আমার কিন্তু ঠিক মতো আর কাজ করবে, পুরো বোলারটাই উলট করে হয়ে যাবে।
এই যে দেখেন অটো দেওয়ার পরে মাঝে চলে এসেছে, আমার আর দরকার নাই, এতটুকু দেখাচ্ছিলাম। এখন আমি লোগোটা আমার জায়গায় নিয়ে যাই, মাঝখানে আমি বিজ্ঞাপনের জন্য রাখি, বা সমস্যা নেই, আমি এইখানটায় রাখি। তো এই যে আজকে টোটাল আমাদের এই ক্লাসটা ছিল। এখন আমি যদি আমার ওয়েবসাইটে মনে করেন বিশ্বকাপ ক্রিকেট চলতেছে, আমি চাইলাম যে আমার উপরে স্কোর দেখাবে, যারা এই যে নিউজ পেপার পড়বে তারা উপরে এখানে ক্রিকেটের স্কোর দেখাবে। তাহলে আমি গুগলে যাব, গুগলে যাই, এই যে বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে যেটার সাহায্যে আমি পেজ কাউন্টার অ্যাড করছি, ওই রকম করে ওয়েবসাইটে ঢোকার পরে লিখে ক্রিকেট লাইভ স্কোরের জন্য কোড নিয়ে অ্যাড করবেন। আর নিচে এই ফুটারটা একটু ভালো করে আপনারা সাজায় নেবেন। তো এর সাহায্যে আর একটা জিনিস আছে, যদি আমরা চাই যে আমার ওয়েবসাইটের নামটা পরিবর্তন করতে, মানে এইখানে তো আমার ওয়েবসাইটের নামটা দেখেন blogspot.com রয়েছে, এই নামটা কিভাবে পরিবর্তন করতে হয়, এটা এই যে সেটিং এ যে জাস্ট আপনার একটা ডোমেন যদি কিনা থাকে, আচ্ছা ওই নাম নাম চেঞ্জ করাটা আর আমার ওয়েবসাইটের যেভাবে ডোমেনের একটা নাম কিনবো, নাম কেনার তার জন্য আমরা একটা আলাদা ক্লাস নিব। কখন নিব? যখন আমরা এই অ্যাডসেন্ট অ্যাড করা দেখবো তখন। যদি আমরা চাই যে এই ওয়েবসাইটে একটা গুগল অ্যাডসেন্ট অ্যাড করতে, তো তখন আমরা নিজেদের মতো আর্টিকেল লিখবো, এবং আর্টিকেল লেখার পরে আমরা আমাদের অ্যাডসেন্ট গুলো অ্যাড করতে পারবো। কিন্তু আমরা কখনো যেহেতু আমরা গুগল অ্যাডসেন্ট অ্যাড করবো এবং গুগল বিজ্ঞাপনের জন্য টাকা দিবে, কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে। আমার ওয়েবসাইট বানাতে গেলে ওয়েবসাইটে পেজের সংখ্যা অনেক বেশি থাকতে হবে। পেজ যদি বেশি থাকে তাহলে কিন্তু আমার এসইওরও কাজ করে, কম পেজে এসইওর কাজ করে না, এবং পেজে আরো অনেক বেশি বেশি করে লিখতে হবে। আর সমস্ত আর্টিকেল গুলোকে আমার ইউনিক হওয়া লাগবে। তো এইটা দিয়ে জাস্ট ওয়েবসাইট বানানোর ক্লাস ছিল। এখান থেকে মনে করেন ব্লগার দিয়ে আপনারা যদি কেরিয়ার করতে চান, ব্লগ বানাইতে চান, এখান থেকে ওয়েবসাইট বানাতে পারেন। এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাতে গেলেও সেম একইভাবে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, 80% কাজই শেষ। সেম আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের কাজটা দেখব। আর একটা কথা কি, ক্রিয়েট করলাম এই ওয়েবসাইটটা দিয়ে আমরা বিভিন্ন প্রকারের এই যাবতীয় কাজগুলো করতে পারবো। যদি আমার ফেসবুক মার্কেটিং করতে হয়, তার জন্য যদি আমার ব্লগ থেকে পোস্ট দিতে হয়, তো আমি সেই পোস্টের কাজগুলো করতে পারবো। যদি আমি নিজস্ব ওয়েবসাইট বানাই, অ্যাডসেন্ট অ্যাড করতে চাই, তাহলেই পারবো। তো এইটুকু ছিল আমার টোটাল একটা কমপ্লিট ওয়েবসাইট বানানোর প্রসেস। এবং পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যখন বানাবো তখন আমরা আরো ভালো করে দিই। যদি কারো কিছু জানার থাকে বাড়তি কিছু কমেন্টসে লিখে দিই।